বিশ্ব রোডে এই খাদ হয়ে গেছে, নিচে মাটি আর বিশ্ব রোডের ঢালাই পুরু, ঘাড় বাঁধাই দিয়ে একজনে পায়ে ইট একখান পাইছে, ইটের সাথে পা লাগাই দিয়ে ঘাড় বাঁধাইছে বিশ্ব রোডের সাথে। দেখি যে গদ গদ করতেছে, ধাক্কাচ্ছে, আর কাজে আরো খানিক সরাই ফেলবে, মানে ওর ধারণা যে বিশ্ব রোডে ঠেলে কতদূর নিয়েছে আরো সরাবে। আমি না পাগল নাকি, একজনে কয় না উনি কিছু মাল খাইয়েছে বলে তাল লড়াই ফেলাইছে। মাল খালি তাল ঠিক চায় না, বিশ্ব রোডে ঘাট দেয়, ঘাট বাদাইয়া ধাক্কায় চড়াই ফেলতে চায়। এটা মাতাল, এরা কি কয় মাতালে। মাদারু মাতাল যেমন হুশ থাকে না, কি কইতে কি কয় টের পায় না, তার চোখ দেখলে কেমন যেন চোখ সিটে বেরোয় যাচ্ছে লাল। হাসরের মাঠে এমন হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা, বিপদের কারণে মানুষকে তোমরা মদ খা মাতালের মতো দেখতে পারবা, ওমা হুম বিসুকারা, অথচ সে মাঠে মদ পাবে কোথায় যে খাবে, মদ খাই নাই। মদ খাওয়া ছাড়া তাদের এমন একটা অবস্থা হয়ে যাবে, কারণ কি বলা কিনা আযাব আল্লাহি শাদীদ, ওই জায়গাটা ময়দানে মাশারটাই একটা আলাদা আযাব হবে। পায়ের নিচে জমি যদি গরম হয়, মাটি গরম হলে দাঁড়ায় থাকা যায় না, আর সেটা সূর্যের তাপে লাল টকটকে হয়ে গেছে। আমি মাঝে মাঝে বলি, শুনে থাকবেন ওয়াজের ভিতরে, সাধারণ নরমাল আসল আগুনের চাইতে কিছু পোড়াইয়া যদি গরম বানায় লোহা বা তামা, ওইটা কিন্তু বেশি বিপজ্জনক। মোমের বাতি জ্বালাবেন বা ল্যাম্প আগলা কুপি বাতি জ্বালাবেন, শীষবে আগুন উঠে যায়, ওই আগুনের মধ্যে দ্রুত হাত টেনে নিয়ে বসবাস করে ফেলবেন, এমন করে টান দিয়ে নিয়ে যাবেন, দেখবেন যে হাতের থেকে একটা লোমও পড়ে নেই, পড়বে, দ্রুত টেনে নিয়ে যাবেন, হাতে তো টেরই পাবে না, একটা লোমও পড়বে না, অথচ লোম পড়তে কি মেলা আগুন লাগে নাকি? এত দ্রুত টেনে নিয়ে গেলে ওই তাজা আগুনে একটা লোমও পোড়াইতে পারে না। কিন্তু কর্মকারের দোকানের পোড়া লোহা, কোদাল পোড়া লাল টকটকে যেটা, ওইটা যখন পুরো লাল হয়ে যায়, ওর গায়ে আপনি যত তাড়াতাড়ি হাত মারিয়া ফেরত আনেন, খালি হাতে আসতে পারবেন? হাতের সামলা রেখে দেবেন, ঠিক না? ঠোলা পড়বে কি পড়বে না, ফুসকা পড়বে কি পড়বে না, চামড়া রেখে দেবে, যত তাড়াতাড়ি হাত ফিরে আনেন না কেন। তাজা আগুনের চাইতে পোড়া লোহা পোড়া তামা বিপজ্জনক বেশি। আল্লাহ নবী বলেন হাসরের মাঠটা জাহান্নাম হবে বাম পাশে, জান্নাত হবে ডান পাশে। হাসরের মাঠটা এমন পরিস্থিতি হবে, তামা পোড়া লোহা পোড়ার মতো লাল হবে, মানুষের পিপাসায় বুকটা ফেটে আসবে, কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর নবী বলেন কোনো ছায়া থাকবে না ইল্লা জিল্লুহু, আল্লাহ পাকের ছায়া ছাড়া। সাবাতি ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ পাক ওই জায়গা থেকে বের কইরা সর্বপ্রথম 7 শ্রেণীর সম্মানী মানুষদেরকে বের করে নিয়া আল্লাহর আরশে আজিমের নিচে বসাইয়া আমি নবীর হাত থেকে হাউজে কাউসার পান করাইয়া কলিজাটারে ঠান্ডা করে দিয়া এরপরে আল্লাহ পাক বসাইয়া এক একজন মানুষের মেহমানের সামনে 72 জন করে হুর পাঠাইবে। প্রত্যেক হুরের 2 হাতে 2টা করে ট্রে থাকবে, 2টা করে দস্তারখান থাকবে, এক একটা দস্তারখানের মধ্যে 70 আইটেমের খানা থাকবে, এক এক দস্তারখানে 70 প্রকারের খানা থাকবে, 144 খান ট্রে বইরা। প্রত্যেক ট্রেতে যদি 70 প্রকারের খানা হয়, তাহলে খানার সংখ্যা কত হবে? এক একজন মেহমানের সামনে আল্লাহ এই পরিমাণ খানা বসাইয়া দিবে। খাবেন তো খাবেনই, আগে দেখেই তো খুশিতে চোখ উল্টে যাবে। ওরে কপাল, কখন খাবো? সব খানা সামনে চলে আসবে, কিন্তু কেউ এক লোকমা খানা দইরা মুখে দেবে না, আপনিও দেবেন না। কয় কি পাইলি তো 100টে, কয় না কেউ খাবে না, ও জায়গা থেকে কেউ একটা লুকমা ধরে মুখে দেবে না। খানা জান্নাতি খানা, কি খানা? মালা আইনুন রাআত, ওরম পাক কোনোদিন দেখেন নাই। ওয়ালা উযুনুন সামিয়া, কি দিয়ে যে পাকাবে তাও শোনেন নাই কোনোদিন।
মুখে দেওয়ার পরে বুঝবেন কত মজা। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কল্পনাও করতে পারবেন না যে এত ভালো কি করে হয়। এই 144 কান্ট্রি ভরে খানা আপনার সামনে দিয়া আল্লাহ পাক বলবেন কুলু ওয়াশরাবু, পানিও থাকবে, পানিও থাকবে আপনার জন্য। যত প্রকার পানি আপনার দুনিয়ায় মজা লাগতো সব প্রকার পানি থাকবে, এই আরো বেশি বেশি থাকবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, ও বান্দা খাও আর পান করো। সব বান্দারা খানা সামনে নিয়া না খায়া মুখটা মলিন করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, ও বান্দা খাও না কেন? লিমা লা তাকুলুনা ওয়া লা তাশরাবুন, ওরে তোমরা খাও না কেন, পান করো না কেন? আমি যা দিতে ওয়াদা করেছিলাম তোমাদেরকে, আমার মাওলানা নাসির তোমাদের সামনে বয়ান করে শোনাইছিল, আমার নবী রাসূলরা বর্ণনা দিয়েছিল, উলামায়ে কেরামরা তোমাদেরকে শোনাইছিল যে সকল নাজ ও নিয়ামতের কথা, সেগুলো কি আমি তোমাদেরকে দেই নাই? কম আছে নাকি বিদায় তোমরা খাচ্ছ না? সকলে এক বাক্যে ডাক দিয়ে স্লোগান দিয়ে বলবেন জি আল্লাহ, কম আছে বলে খাচ্ছি না। আল্লাহ কাই এত খানা কি কোনোদিন দেখছো যে তোমরা কম মনে করতেছো? বলো কোন খানাটা কম আছে দুনিয়ায়? তোমরা এত খানা কোনোদিন দেখেছো নাকি? আরে তার সামনে কোন কোন খানা কম আছে একটু বলো। আপনারা সকলে বলবেন আল্লাহ, ভাত কম আছে, রুটি কম আছে, মাছ কম আছে, গোশ কম আছে, দুধ কম আছে, মিষ্টি কম আছে, ফল কম আছে, ফ্রুট কম আছে, মাছ কম আছে, গোশ কম আছে। এগুলো বলি না, একটা জিনিস কম আছে। আল্লাহ বলবেন বলো সেই জিনিসটা কি? ভাই আল্লাহ, মাওলানা নাসির সাহেব আমাদের বড় কোলা মাদ্রাসা গিয়ে বলেছিল তুমি নাকি নিজ হাত দিয়ে খানা খাওয়াবা। এ তো হুররা খানা দিয়ে গেল আর অর্ডার করতেছে আমাদের খাইতে। তোমার হাত কান দেখতে চাই, তোমার হাত দিয়ে খানা খাওয়ানো ছাড়া খানা খাবো না। খানা সব আছে, তোমার হাত কো? আল্লাহ বলবেন ইসবিরু, একটু অপেক্ষা করে, এক্ষুনি হবে। ওই খানার ভিতরে থাকবে জান্নাতি মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদিন মিনাল হুতিল জান্নাহ, জান্নাতি মাছের একটা কলিজার পুরো কলিজা না। জিয়াদাতু কাবিদ মানে কলিজা, জিয়াদা মানে অনেক সময় ওই কলিজার পাশে একটু টিউমারের মতো ঠেলি ওঠে, ওই বাড়তি একটু টিউমারের মতো কলিজার এক পাশে বাড়িয়ে গেছে, সেইটুক কাটছে, পুরো কলিজা হয় না। ওইটুক কাইটা জান্নাতের ভিতরে ভুনা কইলা, এই সব জান্নাতির জন্য ওই কলিজা টুক নিয়ে যাবে, পুরো কলিজা থাকবে, পরে একদিন খাবেন। সেই টুক দিয়ে কলিজারে রে আল্লাহ তাআলা ওই জান্নাতির রুটি দিয়ে, আবার রুটি বানাবে কি একটু শুনে নেন। ওই রাজবাড়ির মানুষ, আশেপাশে তো পদ্মা নদী, এপাশে আরো নদী আছে, চট্টর তো জাগা জমিনে ঠেলাঠেলি মাশাআল্লাহ আছে না? কাজিডাঙ্গাতে একটু হয় কম বেশ মাশাআল্লাহ আছে না? গন্ডগোল আছে, যেটার পর বছর এসে এটা নিয়েও গন্ডগোল থাকতে পারে। আল্লাহ আল্লাহ কায় দুনিয়ার জমিন নিয়ে কামলা কামলি করেছিস, জমিতে পেট ভরে না, হ্যাঁ? হাজার হাজার বিঘে হওয়ার পরও আবারও জমি কিনতে চাও। এই দুনিয়ার জমিন নিয়ে তোরা তো লোভ ছিল, দুনিয়ার জমি তোরে খাওয়াই দেব। সারা দুনিয়ায় যত মাটি আছে এই সব মাটিকে নিয়ে আল্লাহ তাআলা আটা বানাইয়া একটা রুটি বানাবে। সম্পূর্ণ মাটি দিয়ে মাটিরে আটা বানাইয়া একটা রুটি বানাবে। আর খাওয়ার সময় কোন যে আল্লাহ কোন গমের আটা রুটি খেলাম? কয় যেই দুনিয়ার মাটি নিয়ে সবাই ছাই গোষ্ঠী কামলা কামলি করেছ, মাথা বাটা বাটি বাড়িও বাড়ি আর কেঁচা কেঁচি জেল কাটাকাটি করেছ, সেই পুরো দুনিয়ায় ওই মোটে এক রুটি। তাই কাটি কুটি ভাগ করে দিলাম ওই মাছের কলিজা ভুনা আর জান্নাতের এই রুটি দিয়া আল্লাহ তাআলা এরকম নেলা বানাবে। নেলা বোঝেন তো? লুকমা, আমাকে গোপালগঞ্জ আঞ্চলিক ভাষা নেলা, নেওলা, লুকমা বানাইয়া একে টাইমে এক সময় একটু আকপাস হবে না, এক সেকেন্ডও আকপাস হবে না, আল্লাহ তাআলা প্রত্যেক মেহমানের মুখে উঠিয়ে খাওয়াবে। এখন এই শুনিয়ে একদল চিনতে পেরে গেছে, ওরে আল্লাহ তালি, আল্লাহ কত আর আমাকে গণেশের মোটে 10 খান, কয় খান? এ পাশে 5 খান, ও পাশে 5 খান। আল্লাহর তালি কত হাত? অত হাত লাগবে না, এক হাত দিয়ে আল্লাহ তাআলা এক টাইমে সবার মুখে উঠাই দিতে পারবে। কতক্ষণ পারবে? হ্যাঁ দোস্ত যুবক, আমার দিক তাকাও। দুনিয়ার প্রযুক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী পাকের কথাগুলোকে দারুণভাবে বুঝাইতে সহযোগিতা করে। দেখেন এই বাংলাদেশে বর্তমানে গ্রামীণ ফোনের সিম কতগুলো? অনেকের সংখ্যা জানা নাই। আমি আরো 5-6 বছর আগে দেখছি 5 কোটি গ্রামীণের সিম।
এখন হয়ে গেছে 7 আর 10 কোটি। তো 10 কোটি যদি গ্রামীণের সিম হয়, গ্রামীণ ফোনের হেড অফিস থেকে একটা মেসেজ লেখা বাটনে একবার মাত্র চাপ দেয়, কম্পিউটারের বাটনে একবার চাপ দেয়, আর একে চাপে 10 কোটি মোবাইলের সিমের ভিতরে ওই মেসেজটা এক টাইমে ঢোকে কি ঢোকে না? তাহলে তুমি মানুষের আবিষ্কার যদি একটা বাটনে চাপ দিলে এক টাইমে 10 কোটি সিমের মধ্যে ঢুকতে পারে, আমার আল্লাহ পাকের কুদরতে কামেলা এক টাইমে কোটি কোটি মানুষের মুখের মধ্যে লুকমা দিতে পারে কি পারে না? মাঝে মাঝে বিজ্ঞান দিয়ে একটু ঝগড়া ফাসাদ করা লাগে, আমাকেও লাগে। কয় যে হুজুর আপনারা যে পাও গল্প দেন, পান কোন জায়গা? বাপের কবরের কাছে দাঁড়ায় রব্বির হাম হুমা পড়লে কবরের মধ্যে চলে যায়, 3 বার কুলুসুরো বললে বাপের কবরে 1 খতম কোরআন শরীফ ডুয়ে যায়। সে কোরআন শরীফ ঢুকলো কবরের হুটো ভাগ তো নাই কোনো জায়গায়, ঢুকলো কোন জায়গায় দিয়ে? আছে না কিছু দাঁতাল এরকম জিজ্ঞেস করে? তাহলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, কথা কয় না কেন? ওর কোনো বুদ্ধি থাকলে এগুলো কইতো না, কথা কন। আমি তারে জবাব দেবো, তাই তুই আগে আমারে কোন ফুটে দিয়ে ঢুকলো, তারপরে আমি কব কোন ফাঁক দিয়ে ঢুকছে। তোমার বাড়ি রাজবাড়ি, তোমার নামে টাকা পাঠাইছে চট্টগ্রামের মোবাইল লিখতে, চট্টগ্রামের বিকাশ নাম্বারের থেকে তোমারে টাকা পাঠাইছে, তোমার মোবাইলে টাকা ঢুকছে কি ঢোকে নাই? 5000 টাকা পাঠাইছে, ঢুকছে ঢোকে নাই? আবার সেই টাকা তুমি কোনো মোবাইল সেন্টারে যাইয়া বের করতে গেলে সেখান থেকেও বের হয়ে যায়। তো কোন ভাগ দিয়ে ঢুকলো আর কোন ভাগ দিয়ে বেরোলো তুমি একটু কও দিদি। তো তোমার মোবাইলের মধ্যে টাকা যে ভাগ দিয়ে ঢোকে, আমার আব্বার কবরের মধ্যে কোরআন শরীফ সেই ভাগ দিয়ে ঢোকে, কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আমরা কই জমিনে একবার বলেন সুবহানাল্লাহ, কইছেন সুবহানাল্লাহ? আল্লাহর কসম এক্ষুনি জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগাই যাচ্ছে আপনার নামে। জান্নাতের মধ্যে গাছ লাগাইলো আমার সুবহানাল্লাহ, আমার জান্নাতে গাছ লাগাইছে। নিশ্চয়ই যে লোকটা সুবহানাল্লাহ পড়ছে ও লোকটার সুবহানাল্লাহর প্রতি বিশ্বাসও আছে, আছে না নাই? এ আল্লাহ আছে, আল্লাহ পাক। আল্লাহ কি পাক? বলেন আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। সুবহান মানেই পবিত্র। আল্লাহ পাক বলে যে স্বীকার করেছে ওই লোকটা মুমিন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কলেমা পড়ে বিশ্বাস করেছে সেই দিন এই দুনিয়ার মতো সর্বনিম্ন, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা তার নামে দলিল করে দিয়েছে। আরো দেশে খালি একটুকুলি তো গাছ লাগাইতে হবে না, 7টা আসমান আছে না, ওই 7টা আসমানে খুলিয়ে এইরকম মাদুর বিছানোর মতো বিছেলি করা মাঠটা কট্টুক হবে। আমাকে রাজবাড়ি সার্কিট হাউস মাঠের সমান হবে না? এই মাঠের সমান হবে নাকি? না, তো সে বড় হবে। 7টা আসমান দিয়ে খুলে টান করে একটার পর একটা বিছাই দেন, আর 7টা জমিন দিয়ে খুলে তার পাশে বিছাই দেন। এতে যতটুক হবে না, এইরকম এক একটা জান্নাত এক একজনে দেওয়া হবে। এবার ওর মধ্যে গাছ লাগাবেন সুবহানাল্লাহর গাছ, সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বসে সুবহানাল্লাহর গাছ লাগাবেন, পড়বেন এ জায়গা গাছ লাগানো হবে ওই জায়গা। এইরকম কোনো সিস্টেম আছে নাকি যে মুখ দিয়ে কলি গাছ লাগানো হয়ে যায়? দুনিয়ায় না হলেও আখেরাতে হয়, আখেরাতের ব্যাপারটা ভিন্ন। আল্লাহ পাক গাছ লাগাই দিতে পারে কি পারে না? বলেন সুবহানাল্লাহ। এই গাছ আবার হবে গোড়া উপর দিক মাথা নিচের দিক। আমি শুনে আসছি যে গোড়া উপর দিক মাথা নিচের দিক লাগাই কার সাথে আর কোন জায়গা যে কি আরে এরকম গাছ দুনিয়ায় আছে নাকি গোড়া উপর দিক মাথা নিচের দিক? অবশ্যই আছে। আমার মাদ্রাসায় যাবেন দেয় দিবানি, আমার মাদ্রাসায় গাছ দুটো লাগাইছি গোড়া উপর দিক মাথা নিচের দিক ঝুলে রয়েছে। মাল সাহেবে লাগাইতেছি তার নিচের দিকে হয়, উপর দিক যাই না। আর জান্নাতের গাছের গোড়া উপর দিক যেভাবে লাগালি হয় ওইভাবে। আপনাদের দেশে বড়ই গাছের মাথার পর স্বর্ণের মতো কিছু কেঁচো কেঁচো লতা হয়, আছে নাকি? তার একটা স্বর্ণলতা কি কয়? ওই স্বর্ণলতার গোড়া মাটি দিনা উপরে, স্বর্ণলতার গোড়া মাটি দিনা উপরে, উপরে ও গাছের মাথায় থেকে তার চেহারা কি? দুনিয়ায় অত সুন্দর চেহারাওয়ালা কোনো গাছই নাই, তার চেহারাই স্বর্ণের মতো, যার কারণে তার নামও স্বর্ণলতা। ও মাটির সাথে কোনো সম্পর্ক ছাড়াই যদি স্বর্ণলতা হতে পারে, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ পারে কি পারে না? একজনকে হুজুর জান্নাতের গাছের গোড়া তো উপর দিক না দিয়ে নিচের দিক দিলে দোষ কি? আর যদি তাই হয় তাহলে জান্নাতের গাছের গোড়া উপর দিক, দুনিয়ার গাছের গোড়া উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিলে তো আমাকে ফল ফ্রুট পাড়ি খেতে সুবিধা হতো। হ্যাঁ, কয় কি যে দুনিয়ার গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক, তাই গাছের ফল থাকে না চোরের ঠেলায়। আর যদি গাছের গোড়া উপর দিক আর মাথা নিচের দিক হতো, নারকেল ডাব কিছু থাকতো না, ঘেটে ঘেটে নিয়ে যেত গাছে। কথা কন ঠিক না? খেজুর গাছের মাথা 30 হাত উপরে, সেই জায়গায় যে রস চুরিয়ে রেখে সে টিলের মধ্যে পিসাব করে দেয়।
এই দেশে, এই চোরের দেশে ওই গাছের মাথা যদি নিচের দিক থাকতো তাহলে ঢিলের মধ্যে পায়খানা করে দিত। এই জন্য আল্লাহ কয় না দুনিয়ায় চোরের আড্ডা, গাছের মাথা উপরেই থাকবে। জান্নাতের মধ্যে চোর আছে নাকি? জান্নাতের মধ্যে ডাকাত আছে নাকি? কাজেই জান্নাতের গাছের গোড়া হবে উপরের দিক। লাগাবেন সুবহানাল্লাহ কইয়া, কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও দোস্ত, আমরা এখানে যা করি সব ওই জায়গা চলে যায়, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সব আমল কবুল করে নিন, বলেন আমিন। যা একে টাইমে আল্লাহ তাআলা সমস্ত রোজাদার আর নামাজির মুখে খানা খাওয়াই দিতে পারবে কি পারবে না? যে ইবাদত যত কঠিন সেই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা তত সুন্দর রেখেছে। হজ বিশাল কঠিন। হজে গিয়েছেন কেউ? হাজি কেউ আছেন নাকি? দুই একজন হাজি কেউ আছেন নাকি? আর আল্লাহ রে, একজন হাজিও বললাম না। হাজি থাকে প্রায় জায়গায় থাকে, আপনাদের লোক একটু কম। যে কজন হজে গেছিল তারা আসি নেই আমাকে মাহফিলে। জীবনে এদিক যুবক তাকাও, জীবনে যত কষ্ট করেছেন, আমার মনে হয় একে দিনে হজের যে আহকামগুলো আছে, 9 তারিখ বিকেলের থেকে শুরু হয়, 9 তারিখ সন্ধ্যার থেকে। 9 তারিখ সন্ধ্যা আরাফাতের ময়দানে থাকতে মাগরিবের আজান দেয়। ওই জায়গায় মাগরিবের নামাজ পড়া যাবে না। আজান দেবে কিন্তু একাও পড়বেন না, জামাতেও পড়বেন না। আরাফাতের ময়দানে আজান শোনার পরে রওনা দিতে হবে মুজদালিফার দিকে। মুজদালিফার দিকে 11 কিলোমিটার পর এইটুকু পায়ে হেঁটে যেতে হয়। অনেকে গাড়িতেও যায়, ট্রেন আছে তাতে যায়, বাস আছে, প্রাইভেট আছে, যায়। কিন্তু লক্ষ লক্ষ মানুষ একের সাথে পায়ে হেঁটে যায়। আমি প্রথমবার 13 সালে যে হজে গিয়েছি, সে সময় আমি পায়ে হেঁটে গেছি। নিয়ত করছি, সে সময় তো একটু যুবক ছিলাম, তো মনে মনে নিয়ত করছি যে আমি এবার হজের আহকাম জীবনে প্রথম আসছি, আমি নিজ পায়ে হেঁটে সব করব। তো সেই সময় রাত্রে হাঁটা দিছি, হেঁটে আর মুজদালিফায় যাইতে যাইতে বেজে গেছে রাত 11টা। আমরা 3 জন একসাথে হাঁটছি, আরো কোটি কোটি মানুষ। 300 মিটার রাস্তা একসাথে মানুষ চলতেছে, আপনার হাঁটা লাগবে না এক কদম। 3-4 কিলোমিটার হাঁটা লাগবে না, শুধু সোজায় দাঁড়ায় থাকলে হবে। পড়ে গেলি সর্বনাশ, পড়ে গেলি আর উঠতে পারবেন না জীবনেও কোনোদিন। আপনার জানাজা হবে না, কবর হবে না, ওই জায়গায় মাটির সাথে মিশে যাবে। সোজায় খালি দাঁড়ায় থাকতে হবে, আপনার কোনো প্যাডেল মারা লাগবে না, চাকা ঘুরানো লাগবে না, ফিস ফিস করে সত্যি তালে থাকতে হবে। এইটুক যাওয়ার পরে মুজদালিফায় যাইয়া ফাঁকা জায়গা রাস্তার উপরে, ওখানে গিয়ে পাথর কুড়াইতে হবে, কালকে শয়তান মারতে হবে, পাথর নিতে হবে মুজদালিফা থেকে, বাকি রাত কাটাইতে হবে। ওখানে গিয়ে পড়তে মাগরিবের নামাজ, এরপরে ঈশার নামাজ একই সাথে, আগে মাগরিব পরে ঈশা, এক জায়গায় দাঁড়াইয়ে পড়তে হবে। পড়িয়ে যার কাছে যা আছে বিছনা টিছনা, ঘর বাড়ি তো কিছু নেই, ফাঁকা জায়গায় বিছনার চাদর বিছাই টিছাই, কেউ ঘুমায়, কেউ সজাগ থাকে, কেউ ঘুরি ঘুরে বেড়ায়, যার কাছে যা আছে এই নাড়াচাড়া করতে তালে থাকে। এই করতে করতে ফজর হবে, ফজরের আজান দিলে ওখান থেকে ফজরের নামাজ পড়ে আবার 3-4 কিলোমিটার পথ যাইয়া হলো জামরা, শয়তান মারার জায়গা। এই বড় শয়তান, মাঝে শয়তান, ছোট শয়তান, শয়তান 3 জায়গা আছে, ওকে দুমসামাইর মারতে হবে পাথর দিয়ে। বড় বড় পাথর নিয়ে যাবে না, ছোট্ট একটুক একটুক পাথর বুড়ি আঙ্গুলির মাথায় এরকম তাচ্ছিল্যের সাথে তুচ্ছ মারে মারতে হবে। তো তোরে ভালোই মারবো না, যাকে হিংসা করি, যাকে হেসকারা করি, তার মার দেওয়া এরকম হিংসার মায়ের হবে। শয়তানরা তো যত সহকারে মারবো না, তোরে বুড়ি আঙ্গুলের পাথর দিয়ে মেরে দেবো। কিন্তু ওই জায়গা গেলি হাজিকে ভিতরে এমন একটা জজবা আসে মারার জন্য, অনেকে ওই ছোট পাথরের সাথে এরকম একখান নিয়ে যায়, লাভ দিয়ে যাই মারিয়ে দেয়, অনেকে স্যান্ডেল পাইতে খুলি মারিয়ে দেয়। শয়তান তোরে শেষ করে বেলায় দেবো। বোতল ভরে পাথর নিয়ে গেছে কয় হাজি, মারিয়ে টাইরে লাস্টে কতগুলো আধা বোতল খানিক রয়ে গেছে। আমার কাছে হুজুর এই কটা তো শয়তানের জন্য বরাদ্দ করছিলাম, গুনিয়ে গেতেই তো মারতে হবে এক এক পাথর, এক এক শয়তান রে 7টা করিয়া। তো 3 দিন মারতে হবে, 3 7 21, 21 গুণ 3 কত হয়? 63। এই 63 খানের পরও কতগুলো রয়ে গেছে, এই কয়টা কি হলো? বোতল ধরিয়ে মারি দিয়ে যাও, অনেকে বোতল ধরিয়ে মারি দেয়। আমি কইলাম ও কটা এ জায়গা মারিও না, ও কটা বাংলাদেশে নিয়ে যাও, বাংলাদেশি শয়তান দেবে। বাংলাদেশে শয়তানের অভাব আছে নাকি? সুদখোর শয়তান আছে না নাই? ঘুষখোর শয়তান আছে, রোড মারিয়ে খাওয়া শয়তান আছে, বিজেপ কাঠ, পঙ্গু ভাতা, বিধবা ভাতা কাঠ মারিয়ে খাওয়া শয়তান আছে না নাই? হ্যাঁ, ব্রিজ কালভার্ট, রাস্তার পিচ খোয়াও মারিয়ে দিচ্ছে না, এই শয়তানকে মারবা, ওই কটা নিয়ে যা, ওই কটা নিয়ে যা, শয়তান মারিয়ে টাইরে। এরপরে আবার বাকি টুক শয়তান মারার পরে চলে যেতে হবে মক্কায়, ওটুকু গাড়িতে যাওয়া যায়। তবে আমি নিয়ত করেছি আমরা 3 জন পায়ে হেঁটেই যাব, সেটুকু পায়ে হেঁটে গেছি। পায়ে হেঁটে মক্কায় যাইয়া
এরপরে কাবা শরীফে তওয়াফ করতে হবে। কাবা শরীফ যদি কাবা শরীফের পাশ দিয়ে তওয়াফ করা যায় তাহলে 200-300 হাতের ভিতরে তওয়াফ শেষ হয়ে যায়। যে দেখি আল্লাহু আকবার, যারা গাড়িতে গেছে আগে তারা যাইয়া ওই জায়গা যে দখল করে ফেলাইছে। কাবা ঘরের পাশে যে খোলা জায়গা টুকাছে ও জায়গা সূর্য কোনো ফাঁকা নাই, ও জায়গা নামতেই সাহস পাইলাম না। এবার কাবা ঘরের পাশ দিয়ে যে বিশাল মসজিদ, তার নাম হলো মসজিদে হেরেম। এই হেরেম শরীফের পাশ দিয়ে এবার ঘুরতে ভিতর দিয়ে ঘুরলাম। একটা গুল্লি দিয়ে আসতে 1 কিলোমিটার হয়, এক গুল্লি দিয়ে আসতে মসজিদের ভিতরে 1 কিলোমিটার, এমন করে 7 কিলোমিটার হইল 7 গুল্লিতে। আর পায়ে কুলায় না, স্যান্ডেল ছাড়া ঘুরতে গেছি আর পায়ে কুলায় না, পা ফেটে রক্ত বেরোচ্ছে। এরপরে পরিষ্কার স্যান্ডেল ছিল, কি বলা হয় পঞ্চের স্যান্ডেল, ওইটা পাই দিয়ে ঘুরলাম। 7টা তওয়াফ করার পরে সামনে কাজার রয়ে গেছে, সফা আর মারওয়ার মাঝখানে 7টা তওয়াফ। সাই সফা মারওয়ার মাঝখানে 7টা সাই, 450 মিটার সফা থেকে মারওয়া, প্রায় আধা কিলোমিটার। 500 মিটারে হলো আধা কিলো, 1000 মিটারে 1 কিলো, 450 মিটার হলো সফা থেকে মারওয়া। যাওয়া একবার, আসা একবার, এমন করে 7 বার যাতায়াত কইরা এখন এমন হয়ে গেছি রানের গোস্ত যেন খসে পড়ে যাচ্ছে, আর চলার ক্ষমতা নাই। একে তো ক্ষুধা লাগছে জনমের মতো, খাবার দাবার কিছুই পাই নাই। একেবারে গতকাল সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত খাবার পাইলে একটু বিস্কুট আর একটু পানি খেয়ে খেয়ে এত পরিশ্রমের ইবাদত করছি। আমার মনে হচ্ছিল জীবনে কোনোদিন এত পরিশ্রমের ইবাদত আমি করি নাই, দুনিয়ার কোনো কাজে আমি এত কষ্টের কাজ করি নাই। মুনাজাত করলাম, আল্লাহ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পরিশ্রমের কাজ আজকে তোমার নামে করলাম, আমারে প্রতিদান কি দিবা? আল্লাহ নবী বলেন হজ্জুম মারু হজ্জুম মাবরুর, হজ্জে মাবরুর কবুল হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। পরিশ্রমের ইবাদত, পরিশ্রম যেমন তার প্রতিদানও তেমন। আল্লাহর রাসূল বলেন একটা কবুল হজের বিনিময় তোমারে হাউজে কাউসার দিলি সারে না, তোমারে পুলসিরাত পার করে দিলি সারে না, তোমারে খালি ডান হাতে আমলনামা দিলেই সারে না। একটা কবুল হজের যে পরিশ্রম, এর প্রতিদান তোমাকে জান্নাত দেয়া ছাড়া আর কোনো কিছুতে হবে না। কাজেই কবুল হজের প্রতিদান জান্নাত। জোরে সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইতেছি ফাঁকে ফাঁকে এই কথাটা, যে ইবাদত করতে পরিশ্রম বেশি সেই ইবাদতের প্রতিদানও সেরকম বেশি। যাবেন হজে? যাবেন? নিয়ে যাচ্ছে নাকি? 18 গেলি হয়ে গেল, চন্দ্রপাড়া গেলি হয়ে গেল, ওড়াকান্দি গেলি হয়ে গেল, চরমুড়ায় গেলি হয়ে গেল, বিশ্ব ইজতেমায় গেলি হজ হয়ে যাবে? কথা বলেন। হজ হজ জীবন ভরে। যুবক কত জায়গায় যাস, শিক্ষা সফরে যাস, কুয়াকাটা যাস, কক্সবাজার যাস, যে সব জায়গায় শিক্ষা সফরে যাস ওর নাম শিক্ষা সফর না, ওর নাম হলো কুশিক্ষা সফর। কথা কন। একেবারে বাড়ির পরে রস, বাড়ির পর কয়ে দিয়ে যাই। রাগ হবে না নাকি? একটু রাগ হওয়ার জন্যই করছি, তাহলে রাগ হবে না। কি কয় তা আল্লাহ জানে। আমি এই পাশে মাহফিল করিয়া বাঙ্গার মোড়ে দাঁড়াইছি, সে সময় আমার গাড়ি নাই, কোনো গাড়ি নাই, মোটর সাইকেলও নাই। তো সকাল 9-11টার দিক যাব বলে রওনা দিছি। মাহফিল শেষ করে সকালে একটু ঘুমাই টুমে বিশ্ব রোডে দাঁড়াইছি। সে সময় তো এত ভালো রোড হয়নি, কমফোর্ট গাড়ি যাবে, ফোনে ফোনে যোগাযোগ রাখছি কমফোর্ট গাড়িতে উঠে বাড়ি যাব। এই কমফোর্ট গাড়ির অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, দেখি কুয়াকাটার দিকে থেকে বরিশালের দিকে থেকে 2টা গাড়ি আসলো। গাড়ি 2টা আইসা ওই বাঙ্গার মোড়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া গেট খুলে দিয়েছে, নেমে গেছে। সব দূর দূর করে নামছে, যুবক যুবতী, ছেলে মেয়েরা, সাথে মুরব্বীও কয়েকজন আছে। নামাই দেওয়ার পরে মেয়েরা দিক সুদিক গেল না তেমন, যুবক ছেলেরা সব রাস্তার পাশে দাঁড়াইয়া সেন্টেনি দাঁড়িয়ে নিয়ে রাস্তা ভিজেছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। মাস্টাররাও সব দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, শুধু একটা মৌলভী মাস্টার ও শুধু বসে পেশাব করলো। একটু বয়সী বতি হয়েছে, যেটা একটু দাড়ি পাকা পাকা ভাব রাখে না, এইভাবে বোঝা যাচ্ছে যে রাখলি পাকত। এটাও দেখি যে একেবারে কিবলামুখী হয়ে দাঁড়াই গেছে। আমি তো এইগুলোই খুঁজি। মৌলভী স্যার চলে উঠে আসার পরে বললাম, ভাই পরিচয় কি আপনাদের? আমরা রাজবাড়ির থেকে আসছি। কোথায় গেছিলেন? কুয়াকাটা গেছিলাম শিক্ষা সফরে। আপনারা কোন কোন দল? আমরা হাই স্কুলের টিম। সকলেই আপনারা কি আছেন? বলে হ্যাঁ। এই যারা যারা এই যে বয়সী বয়সী কজন, কোনটা আমাদের টিচার শিক্ষক। যে পশ্চিম দিক দাঁড়ায় যে ভদ্রলোক পেশাব করলেন, উনি আমাদের হেড স্যার।
ইমাম সাহেব সামনে দাঁড়ায় গেছে কিবলামুখী। স্কুলে থাইকা হেড স্যার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে শিখাইতে পারে নাই, মাস্টাররা শিখাইতে পারে নাই, এইটুক বাকি ছিল সেই শিখানোর জন্য কুয়ো কাটানেছে। দাঁড়ায় দাঁড়ায় মূর্তি হবে সেইটা শিখাই নিয়ে আসছে, দাঁড়ায় খাড়ায় পেশাব করতে হবে সেইটা শিখাই নিয়ে আসছে। দুইজন করে নামায় দিয়েছে গাড়ির থেকে, প্রত্যেকে জোড়া তৈরি করে করে এক এক দিক চলে গেছে। তবলিগে গেলে জোড়া বাঁধতে দেয়, তবলিগে গেলে জোড়া বাঁধতে দেয়, দুইজন একটা সম্পর্ক করে দেয়। ও জায়গা যায় জোড়া বাঁধতে ছাইড়া দিয়েছে, কুয়ো কাটা সরের পদ্মে যাইয়া দুইজন বসে বসে সুরো ভাতে মস্ক করছো, নামাজের মশলা মুখস্থ করছো, যা করছো তা করছো। কাজেই ওই সফরের নাম শিক্ষা সফর হতে পারে না। ওই সফরের নাম কুশিক্ষা সফর। জোরে বলেন কি? আব্বা যারা আছেন, যারা আব্বা হইছেন, আপনার মেয়ে হাই স্কুলে পড়ে, আপনার মেয়ে কলেজে পড়ে, আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, হাই স্কুল আর কলেজ আর বিশ্ববিদ্যালয়ের সাবালিকা মেয়েরা পড়ে, ওর ভিতরে একটা নাবালিকা নেই। আপনার সাবালিকা মেয়েগুলোকে নিয়া মাস্টাররা টিম দইরা যুবক ছেলেদেরকে সাথে কইরা নিয়া কুয়াকাটা গেল, কক্সবাজার গেল, দূরে দূরে কোনো পার্কে সফরে গেল, শিক্ষা সফরে গেল। তুমি আব্বা তবলিগে যে সুবহানাল্লাহ পড়ো, মসজিদে যেতে জিকির করো, আল্লাহ কয় ও বুড়ো শয়তান, যা তাড়াতাড়ি মাইয়েডারে কোন জায়গা আছে খুঁজা ঘরে বান, তারপরে তুই জিকির কর, নইলে তো সব জিকির ওই এক মাইয়া বরবাদ করে দেবে। ওর নাম শিক্ষা সফর না, ওর নাম কুশিক্ষা সফর। কথা কান ঠিক কি ঠিক না? যদি শিক্ষা সফর বলতে হয় তাহলে তবলিগির সফরের শিক্ষা সফর বলা যায়, তবলিগির সফরের নাম শিক্ষা সফর। কথা কম গেছেন তবলিগে, না গেলে দেখছেন তবলিগা লাগে কারবার। হাঁটার সময় শেখায়, শোয়ার সময় শেখায়, বসতে বসতে শেখায়, পেশাব করা শেখায়, লুকমা মুখে দেবেন কিভাবে শেখায়, ঢিলাকুলো কিভাবে ধরবেন হাত দিয়ে ধরে শেখায়, ওদের কানে গুলা দিবা কিভাবে শেখায়, ছানা বানবা কিভাবে শেখায়, খাবারের দোয়া শেখায়, ওজুর দোয়া শেখায়, শোয়ার দোয়া শেখায়, ঘুম থেকে উঠার দোয়া শেখায়, আত্মায়াতু শেখায়, দোয়া কুনুত শেখায়, দোয়া মাসুরা শেখায়, দুরূদ শরীফ শেখায়, সূরা ফাতিহা শেখায়, 10টা সূরা শেখায়, অল এভরিথিং ইসলামে যা যা লাগবে সব তবলিগের মধ্যে শেখায় কি শেখায় না? এই জন্য তবলিগের সফরের নাম শিক্ষা সফর। আর পরিবেশ যেমন হয় সে জায়গা থেকে শিখানোও সেরকম হয়, শিক্ষাও সেরকম হয়। আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে চলার রুট, রাস্তাঘাটে চলার রুট, গাড়ি হোক আর পায়ে হাঁটা হোক, বাম দিক না? আমি কথা কই না। আমাদের দেশে গাড়ি কোন দিক দিয়ে চলবে? আমেরিকা ইহুদির দেশ, সে জায়গাও ডান দিক দিয়ে চলে, সে জায়গাও ডান দিক দিয়ে চলে। এই এশিয়া মহাদেশের ভিতরে ভারত থেকে নিয়ে এই পূব দিক, যত পূব কোন দিক, হ্যাঁ আরে সর্বনাশ, আমি দিক হারাই ফেলেছি রে। আমার কাছে এই যে বসে দেখছি, এই পূব দিক যত দূর আছে জাপান পর্যন্ত, এই দিক গেল বাম দিকে স্টার্টিং, ডান পাশে স্টার্টিং, গাড়ি চলে বাম দিক দিয়ে। আর এই পশ্চিমরা সব ডান দিকে গাড়ি চালায়, বাম দিকে। তো বাংলাদেশেও বাম দিকে গাড়ি চলে। আমি তখন মোটর সাইকেলে চলতাম, ঢাকা ঢুকো মোটর সাইকেলে যে কত চলছি, নিজে হাতে মোটর সাইকেল চালাইয়া টাঙ্গাইল, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা, মতলব, নরসিংদী পর্যন্ত, ভৈরব পর্যন্ত মোটর সাইকেলে। তো ওই টুঙ্গির ইস্তেমার পাশ দিয়ে, ইস্তেমার কয়েকদিন আগে আমি আর মজিবার দারোগা দুইজনে মোটর সাইকেল চালাই যাচ্ছি। ঘটনাক্রমে আমরা ওই জায়গায় প্যাসে করে একটু ডান দিক চলে আসছি। ওই জায়গায় ট্রাফিক পুলিশে যা আমাকে আটকায় দিচ্ছে, হ্যাঁ হুজুর আপনারা রুট চেনেন না, বাংলাদেশের রুট বাম দিক দিয়ে, আপনি গাড়ি ডান দিক দিয়ে চালালেন, বামে দা, দমক দিয়ে বামে তাড়াই দিয়েছে পুলিশ। আমরাও তো বুঝতেছি ভুল হয়েছে, তাড়াতাড়ি বামে চলে গেছি। 10-12 দিন পরে বিশ্ব ইজতেমা গেছি, বিশ্ব ইজতেমায় যাই দেখি যে সিনে তো রয়েছে, যেহেতু ওই পুলিশের সাথে কথা হয়েছে, ওটা সিনে ফেলাইছে। দেখি যে সেই পুলিশ বিশ্ব ইজতেমার মাঠের মধ্যে ডিউটি করতেছে। ওই পুলিশই কয়, ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। আগে 10 দিন আগে বিশ্বরে কয় বামে বামে চলি, জিকির ছাড়া চলি। মধ্যে যে কয় ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, এটা পরিবেশে শিখায় দেয়। কথা বলেন ঠিক ঠিক না? তুমি ওই কুয়াকাটার শিক্ষা সফরে যাবা, ও জায়গা তোমার আগেতে বসে পেশাব করা অভ্যাস থাকলেও দল ধরে যেহেতু দাঁড়াই গেছে, কাজে তুমি ওই জামাতে শরীক হয়ে যাবা। ওটা পরিবেশে করে, ঠিক না?
যখন তুমি জীবনেও নামাজ পড়ো না, আমরা 5-7 জন হুজুরির সাথে তুমি গরো মাগরিবের সময়, তোমার প্যান্ট না পাক, প্যান্টে মুতির গন্ধ করছে। কারণ যে প্যান্টটা 7-8 দিন পর্যন্ত টাইট প্যান্ট পরছে, অপরিহিত ঢিলা কুলুক ব্যবহার করে নাই, টাইটের ঠেলায় দাঁড়ায় পেশাব করলেও পুরো ক্লিয়ার হয় নাই, ওদিকে বন্ধু বান্ধবের দাবড়ের ঠেলায় সময় দিতে পারে না, দম করে সেম টাইম দিয়ে আটা দিছে, যেটুক বাকি ছিল আটতি আটতি বলতে তারে দেয়। এইভাবে একটা প্যান্টের মধ্যে যদি 6-7 দিন পর্যন্ত এক জায়গায় পেশাব পড়ে, আর ওটি তো ডেলি ডেলি তো ধোয়া সম্ভব না, তাহলে ওই মোটা প্যান্টের মধ্যে পেশাব যাইয়ে জমিয়ে ওই শুয়ে ভিজিয়ে শুকোইয়ে ভিজিয়ে লাস্টে কি হয়েছে, একেবারে সুসমরা গন্ধ হয়েছে, ঠিক না? তোমার মতো পাবলিকও যদি একদল হুজুরকে ভালাই পড়ো, তাহলে নামাজের সময় আসলে বলবে ভাই চলেন নামাজ পড়ি আসি, তুমি আর না করতে পারবা না। দায়িত্বে কবা যে হুজুর তো প্যান্ট পাক নাই, কি করি কান্দি দেই, আমরা শিখে দেবো ওই জায়গায় একটু পানি মেরে দে, কয় তালি হয়ে যাবে। কয় যদি পানি একটু মাল লিয়ে তাহলে বদনা ধরিয়ে না মারিয়ে দিলাম, তাতে অসুবিধা কি? তুমি এই বেকায়দায় গড়ি হলেও নামাজ পড়া লাগবে। আবার 10 জন বেনামাজি যুবকের সাথে যদি মাদ্রাসার একটা হাফেজ ছেলে বিকেল বেলা ঘুরে, ওই 10 জনের সাথে হাফেজরা ঘুরতে ঘুরতে তারাও নামাজ পড়ে না, এ মৌলবীরাও পড়ে না। কতক্ষণ? এর নাম হলো মানুষ মরে মেলে, বাংলায় কয় খাটাস মরে তেলে। খাটাস নাকি? আমাদের পরিভাষায়, গোপালগঞ্জে পরিভাষায় কয় মানুষ মরে মেলে, খাটাস মরে তেলে। খাটাস কয় ওই যে বন বিড়াল আছে না, ওগুলো মুরব্বী হয়ে গেলি, বয়স হয়ে গেলি, প্রবীণ হয়ে গেলি, তারে কয় খাটাস। তো মানুষ মরে মেলে আর খাটাস মরে তেলে। এই মেলে পড়লে পারা মানুষ মরে, আবার মেলে পড়লে মানুষ ভালো হয়। মেলটা যেমন হবে পরিবেশটা সেরকম হবে, ঠিক কি ঠিক না? গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাল দস্তে পায়ে খুদবদ রসিদাল দস্তে গিলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাল দস্ত ভোগতামান গিলে না চিজ বুদম वलेकिन मुद्दते बागुल नशस्ताम जमाले हम नशीदर मान थरकार वगरना मन हमाका कम के हस्तम। শুনেছেন আপনারা, আগের মুরব্বীরা বাংলা বই তো পড়েছেন, শেখ সাদি রহমাতুল্লাহের এই ফার্সি শেরটার তরজমা কইরা লিখেছে। একদিন শেখ সাদি বলেন, আমি বাথরুমে যাইতেছি, আমার খাদেমের কাছে ঢিলা চাইলাম, কুলুক চাইলাম, খাদেম আমার 3টে কুলুক দিল। গিলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দস্তে পায়ে খুদ। আল্লাহ, 3টে ঢিলা চাইলাম, ঢিলা দিল। মাটিতে তো কোনো গন্ধ থাকার কথা না, মাটি তো মাটি, তাতে কোনো ঘ্রাণও থাকে না, সুগন্ধিও থাকে না, কিন্তু ঢিলা 3টে থেকে আমার নাকে যেন গোলাপের ঘ্রাণ আসতেছে। বধু গুপ্তাম কে মেশকিয়া বিরি। আমি এবার ওই মাটিরে কইলাম, ও মাটি, তুমি কি আতর, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান, তোমার থেকে গোলাপের গন্ধ আসে কেন, তুমি কি গোলাপ ফুল? বগুপ্তামন গিলে নাচি জবুদাম। এবার ওই মাটিতে আমারে জবাব দিল, ও সাদি, আমি সাধারণ মাটি ছাড়া আর কিছু না। ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম। আমার গায়ে গোলাপের ঘ্রাণ হওয়ার কারণ হলো আমি অনেকদিন কাল গোলাপ বাগানে ছিলাম, গোলাপ ফুলের গায়ের থেকে বাতাসে সুগন্ধি উড়াই নিয়ে যাইতো। ওরে ওই সুগন্ধিওয়ালা বাতাস আমার গায়ে লাগতে লাগতে আমি মাটির গায়ে গোলাপের ঘ্রাণ হয়ে গেছে। জামালে হামনে শিদার মান তরকার ওগার নাম হামাখা কামকে হাসতাম। ওরে আমি আমার যেমন মাটি তেমনই ছিলাম, বন্ধুদের সোহবত ছিল ভালো, আমার বন্ধু ছিল গোলাপ ফুল, আমার বন্ধু ছিল গোলাপ বাগান, ওর সাথে ঘুরতে ঘুরতে আল্লাহর রহমতে আমি মাটির গায়ে গোলাপের ঘ্রাণ হয়ে গেছে। করুণা সুবহানাল্লাহ। এ আমার যুবক লোক শোনা ভাই, তুমি যদি একটা মাটি যদি গোলাপ বাগানে থাকতে থাকতে মাটিতে গোলাপের ঘ্রাণ হয়, ওরে আতরের দোকানের মাটিতে আতরের ঘ্রাণ হয়, কথা কোনো হয় কি হয় না? কেরোসিন তেলের দোকানের মাটিতে কেরোসিনের গন্ধ হয় কি হয় না? মদের দোকানের মাটিতে মদের গন্ধ পায়, ওরে ডাক্তারখানার মাটিতে ঔষধের গন্ধ আসেনি, আসে না? যে জায়গা থাকবে সেই জায়গার ঘ্রাণ যদি হয়, তাহলে তুমি আল্লাহর ওয়ালার সাথী হইয়া যাও, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হইয়া যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও, নামাজি মানুষের সাথী হইয়া যাও, আলেম উলামার সাথী হইয়া যাও। আলেম উলামারা মদ খায় না, আলেম উলামা গাঁজা খায় না, আলেম উলামা ইয়াবা খায় না, কথা বলেন ঠিক না? আলেম উলামা জানার মতো মিথ্যা কথা বলে না, ওরে পরের মেয়ের অপহরণ করে না, দর্শন করে না, ইফতেজিং করে না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, মেয়েদের সাথে জিনা ব্যভিচার করে না,
না, পরের গাছের নারকেল চুরি করে পেড়ে খায় না, ওরে পরের ঘরে হাঁস মুরগি চুরি করে খায় না। উলামায়ে কিরাম টোন মারে না, মন মারে না, রাস্তা মারে না, খাল মারে না। আলেম উলামা রাস্তাঘাটে রশি ধরে মোটরসাইকেল কাড়ে না। আলেম উলামা রাস্তাঘাটে গাছ ফেলাইয়া ওরে প্রাইভেট কার ডাকাতি করে না, দুনিয়ার কোনো দুর্নীতি করে না। এরা নামাজ পড়ে, রোজা রাখে, টুপি পরে, পাগড়ি পরে, দস্তরখান বিছায় খানা খায়, ডিরাকুল পেশাব পায়খানা ইস্তেমাল করে, মেসাক করে ওযু বানায়, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। এরা আযান দেয়, ইকামত দেয়, এরা টুপি পরে, পাগড়ি পরে, এরা মোছ কাটে ছোট কইরা, দাড়ি রাখে লম্বা কইরা, এদের গা ঢিলা ঢালা সুন্নতি পোশাক আছে। কথা বলেন ঠিক ঠিক না? এরা তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবির পড়ে, সাস পড়ে, জুমার নামাজে আগে আগে মসজিদে যায়, 2টা পয়সা জোগাড় করে, কোনো না কোনো একদিন আমি হজ আর উমরা করতে মক্কা যাব। এদের শিক্ষা সফর কোন দিক? মক্কার দিক। আমার খালি হাতে এদিক চলে যাচ্ছে, আমার কাছে পশ্চিম মনে হচ্ছে। কোন দিক যাবেন? জোরে বলেন মক্কা। একটু মুখে বলেন যাবেন স্লো ভাব। আল্লাহ বাসালি আমাদের গোপালগঞ্জের কাশিয়ানী থানায় আছে ঠাকুর বাড়ি উড়াকান্দি, কিছু পয়সা গোছাতে পারলে সেখানে যাবেন। পয়সা জমা করতে পারলি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাবা। ও মুসলমান, পয়সা জমা করতে পারলে তুমি শিক্ষা সফর, আকাম কুকামের সফরে যাবা না। নিয়ত রাখো আল্লাহ পাক যদি পয়সা দেয় জমা করতে পারি, তাহলে আমি একটু হজে যাব। বলেন হজে যাব, বলেন হজে যাব। জোর হলো না? কোথায় যাবেন? রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, এ রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলবা ফরমা হায়াতুন নবী है, वही जायरीने मज़ारे मदीना, वही जायरीने मज़ारे मदीना। साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহ তুমি আমার ইশক ও মহব্বত আর ভালোবাসার এই জাহাজখানে তুমি মক্কা নিচে দে জেদ্দা শহরে নিয়া, আল্লাহ জেদ্দা পোর্টে একটু পৌঁছাই দাও। তুমি আমার 2টা চক্ষু দিয়া মক্কার মদিনা দেখার তৌফিক দাও। কালো কাকা কালো ঘরটারে তুমি ক্যালেন্ডারে দেখো, কালো ঘরটার ছবি ক্যালেন্ডারে দেখো, টেলিভিশনের মধ্যে দেখো, দেখা তুমি তৃপ্তি পাও না। ওই কালো ঘরটারে যেদিন চোখের সামনে দেখা একেবারে সামনের কাতারে নিয়ে দাঁড়াইয়া দেখে দেখে নামাজ পড়বা, বলো তো ভাই কেমন মজা লাগবে। 19 সালে উমরায় গেছি আমার 2টা ছেলেরে নিয়ে। আমার সেজু ছেলেটা খুব অ্যাক্টিভ, মেজোটা একটু দুর্বল, ও একটু পিছে পড়ে যায়। সেজোটা প্রত্যেক ওয়াক্তে একেবারে প্রথম কাতারে, কাবা সামনে করে, যে কাবার পরেই যে প্রথম কাতার, ওই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আর হেরেমকে সামনে করে, কাবাকে সামনে করে হেরেম শরীফের মধ্যে দাঁড়াইয়া 1 খতম কোরআন শরীফ নফল নামাজের মধ্যে পড়ছে। হাফেজ কত খতমের সওয়াব পাইছে জানো? 1 লক্ষ খতমের সওয়াব পাইছে শুধু তিলাওয়াতের কারণে, আর নামাজের ভিতরে পড়ার কারণে আরো 100 গুণ, অর্থাৎ 1 কোটি খতমে কোরআনের সওয়াব আমার বাবা বাড়ি নিয়ে আসছে। কি মজা লাগে। 2টা ছেলের আমি হাতে করে নিয়ে যাচ্ছি বাবে আব্দুল আজিজ গেট দিয়ে। প্রথমে হেরাম পরাছে, আমার কাছে ছবি আছে, দেখলে আশ্চর্য হবে। এই হেরাম পরিয়া আমি 2জনের হাতে করে নিয়ে যাই, ছোট তো, যাতে হারিয়ে না যায়, কোনোদিন তো আসে না, আমি তো আগে কয়েকবার গেছি। ওরা আমার হাতের থেকে যখন কাবাটা চোখের সামনে পড়ছে, বাস পাখির মতো ছুটে দুটি উড়েছিল। আমি আর ধরে রাখতে পারিনি, দৌড়ে যাইয়া কাবার সাথে বুক মিশাইয়া জড়াই ধরে কাঁদতেছি। তুমি যাবা না? তোমার মনে চাই না যাইতে? যাবেন না? যাবেন না? যুবক কও যাবা না? চাকরি করতে যাইও তুমি মক্কা দেখতে পারো, আর হজ এখান থেকে নিয়ত করে আজ থেকে পয়সা গোছাও, আমি একটা মুরগি কিনবো, মুরগিতে 40টা ডিম পারবে, বাচ্চা কাচ্চা দেবে, তাই দিয়ে একটা ছাগল কিনবো, কয়েকদিন পর ছাগল বেচে জাকলের বাচ্চা কাচ্চা বেচে একটা গাই কিনবো, ওই গাইতে যে বাছুরগুলো হবে ওইগুলো বেচে কিনে মোটামুটি একটা ক্যাশ গোছাইয়া একদিন আমি হজে যাব। আল্লাহ তাআলা যদি সেই ক্যাশ জমা করার আগে তোমার দুনিয়া থেকে নিয়ে যায়, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব দান করবে। যে ইবাদত করতে কষ্ট বেশি, ওই ইবাদতে প্রতিদান বেশি। কথা বলেন? তাহলে হজ করাও কষ্ট, তবে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। রোজা রাখাও কষ্ট, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ পড়াও কষ্ট, বেঁচে আছি। ইশরাক পড়াও কষ্ট, করে টরে পড়ে টরে বেঁচে আছি
অনেক কষ্টের ইবাদত করে বেঁচে আছি, কিন্তু কাফের মুশরিকের সাথে যুদ্ধ করতে গেলে ও জায়গা বাঁচিয়ে আসবো না মরিয়ে যাব কোনো গ্যারান্টি আছে? মরার গ্যারান্টিটাই ধরে নিতে হয়, কথা কোন ঠিক না? ওই জায়গাটা হলে একেবারে জীবনের শেষ প্রান্তের শেষ মুহূর্তের কষ্ট, অত কষ্টের ইবাদত আর কোনো জায়গা নাই, তার নাম হলো জিহাদ। তার নাম কি? জিহাদ। এর প্রতিদান তাহলে আরো বেশি হতে হবে না? আল্লাহ তাআলা কেমন একটা সুন্দর ঘোষণা দিয়ে দিয়েছেন মুজাহিদিনদের জন্য, যারা যুদ্ধের ময়দানে যে হত্যা হয়ে গেছে, কতল হয়ে গেছে, লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওরা মরিয়ে গেছে মোটে কবা না। যারা যুদ্ধের ময়দানে গিয়া কাফের মুশরিকের সাথে লড়াই করতে করতে জীবন দিয়েছে, তারা মারা গেছে বলে বলবা না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর কাছে জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তাদেরকে আল্লাহ তাআলা ওই অবস্থায় রূহটাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ও যুবক, মরলি তো কত ভাবে মরবি, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরবি। আজকে আসার সময় দেখে এসেছি অ্যাক্সিডেন্ট কয়েকটা, ফিরাই ফেসবুক করলে ইউটিউব, কথা কইেন না, ফিরাই ফেসবুক আর ইউটিউব খুললে কি, ফিরাই ফেসবুক আর ইউটিউব খুললে দেই যে যুবক 3-4 গাড়ির তলে ডলিয়ে গেছে, এখানে যুবক ওখানে যুবক, মরিয়ে সাপ হয়ে যাচ্ছে। মানুষ তো বুড়োই হতে পারতেছে না, বুড়োর গেছে যুবকরা মরতেছে বেশি। কত ভাবে মরলি আর মরবি, করোনায় মরছিস, অ্যাক্সিডেন্টে মরছিস, মহামারীতে মরছিস, স্টক করে মরছিস, কত ভাবে মরলি, কত ভাবে। আমরা বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের মরণটা যদি হয় শহীদি মরণ, বিনা হিসাবে জান্নাতি। এবং শহীদকে আল্লাহ তাআলা আর একটা পার্সোনালিটি দেবে, সেটা হলো আল্লাহ নবী বলেন ইয়াসফায়ুল কিয়ামতে সালাস, এই আমার দিক, ইয়াসফায়ুল কিয়ামতে সালাস, কিয়ামতের ময়দানে 3 জন সুপারিশ করবে। জোরে বলেন কয়জন? 3 জন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 1 নম্বরে আল আম্বিয়া, নবীরা উম্মতরে সুপারিশ করে জান্নাতে নেবে। 2 নম্বরে আল উলামা, যত আলেম উলামা আছে, হক্কানি উলামায়ে কেরাম, উন্ডা হাজার হাজার লক্ষ মানুষের সুপারিশ করে জান্নাতে নেবে। 3 নম্বরে আশ-শুহাদা, শহীদ যারা হবে ইসলামের জন্য, ওরাও সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষের জান্নাতে নেবে। এই জন্য নবী পাক বলেন, যদি কোনো ব্যক্তির জীবদ্দশায় শহীদি মরণের তামান্না না থাকে, তার শহীদি মরণ হোক আর না হোক, ভিতরে তামান্না থাকবে, চাহিদা থাকবে, আল্লাহ তুমি আমার শহীদি মরণ দিও, ইসলামের জন্য লড়াই করতে করতে যেন মরতে পারি, এমন একটা শহীদি মরণের তামান্নার আকাঙ্ক্ষা যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে ওই লোকটা পাক্কা মুমিন হতে পারে নাই, পাক্কা মুমিন হইতে পারে নাই। পাক্কা মুমিন হওয়ার জন্য শহীদি মরণের তামান্না থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, জোরে বলেন আমিন। এবার শহীদি মরণ, মরণটা যেহেতু কষ্টের, ইবাদতটা প্রচন্ড কষ্টের। আমি আফগানিস্তানের এক মুজাহিদের কাছে জিজ্ঞেস করছি, ভাই যুদ্ধ তো করছে, যুদ্ধ করার সময় আলাদা একটা ফুর্তি আসে না, যে কাফের মারবো, ওইরকম গুলি করবো, ফায়ার করবো, বোমা মারবো, একটা ফুর্তি আসে? তা তো থাকে, কিন্তু মাথার পর যখন এই রাশিয়ার হেলিকপ্টার দমদম করে বোমা মারতে মারতে যখন মাথার পাশ দিয়ে যায়, সে সময় ফুর্তি টুটি থাকে না, অন্যাসে হাতে হাতিয়ার করে বেহুশ হয়ে যায়। কখন পড়ে গেছি কোথায়, ওই মরে গেলেও টের পাইতাম না। হেলিকপ্টারে গুলি করে বেলাবো বলে আগের থেকে তাক পাইতে রয়েছি, হেলিকপ্টারের শব্দ শুনলে স্টক করে যাই, হুশ থাকে না, মুখে পানি থাকে না। আপনাদের এলাকায় এই সড়কি টড়কি, এই যে ঢাল সড়কির কাজ হয় নাকি? এখন তো কমে গেছে না? আচ্ছা, এখন আছে, মাশাআল্লাহ, ভালো দেশ। আল্লাহ, প্রশিক্ষণ থাকা দরকার, কখন কোন কাজে লেগে যায় বলা যায় না। কাজে যখন লাগে, মারামারি লাগে, ওই সময় জিভে পানি থাকে না। তেতল খালিও, তেতল দেখলি জিভের পানি বেরোয় চলে আসে, আর সে সময় তেতল মুখে দিলিও তেতলে শুয়ে যায়। এত বড় কঠিন ইবাদতের প্রতিদান সেই রকম হতে হবে না? নবীরা দেখ, সব নবী তো চলে গেছে, একজন নবীও কিন্তু জান্নাতে যায়নি। যার যার কবরে জান্নাতের পুরস্কার পাচ্ছে, ডাইরেক্ট জান্নাতে যায়নি। এর দ্বারা আবার মনে করেন না যে নবীরা বুঝি খাটো হয়ে গেছে, ওনাদের মর্যাদা ভিন্ন পাবে। এদিক তাকান, কোন সাহাবা জান্নাতে যায় নাই, নরমাল মৃত্যু যাদের, কেউ জান্নাতে যায় নাই। আব্দুল কাদের জিলানিও না, মঈনুদ্দিন চিশতিও না, নিজামুদ্দিন আউলিও না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও না, আবু হানিফা শাফি আহমদ মালিকও না। কারণ কিতাবে লেখা রয়েছে এরা এখনই জান্নাতে চলে গেছে। সব জান্নাতে যারা যাবে, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে জান্নাতে যাবে। যার জান্নাতের ফয়সালা হবে সে জান্নাতে যাবে, যার জাহান্নামের ফয়সালা হবে সে জাহান্নামে যাবে। কিন্তু শুধু শহীদদের সম্পর্কে আল্লাহ বলেন, নবী পাক বলেছেন, যারা শহীদি মরণ হবে, মরার সাথে সাথে তাদের জানটাকে সবুজ বরণের
মনের একটা ছোট্ট পাখির সিনার মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে ওই পাখিটারে বেহেশতের মধ্যে ঢুকাই দিয়ে বলবে সিরু ফিহা ওয়াকুলু মা তাশতাহু, যেখানে খুশি সেখানে যাও আর যা খুশি তাই ঘুরে খাও, তোমাকেই শুধুমাত্র হাসরের মাঠ কায়েম হওয়ার আগে জান্নাতে দেওয়া হবে। বলতে চাইছি এই কথা যে ইবাদতটা যত কঠিন তার প্রতিদান তত সুন্দর। কথাগণ, আজকে যদি আবহাওয়া ভালো থাকতো, জায়গা যদি শুকনো থাকতো, যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো, আমি তো পথে পানি কেঁদে এভাবে আটকে গেছিলেন যে পাকা রাস্তার উপরে আল্লাহর ফজলে দাঙ্গুনো দিলি পারা জ্বালায় দেবে, এত সুন্দর রাস্তা এই জায়গায় দিয়ে ফাঁকে ফাঁকে আছে। এই দেখে ফিরে যেতে চাইছি, আমার গাড়ির তলায় বাড়ি লাগে, নিচে গাড়ি প্রাইভেট, ফিরে যেতে চাইছি। আপনারা এলাকার কাদা কিসের ভেঙ্গে আসছেন, ভালো দিন হলে সুন্দরভাবে আসতেন, সেই দিন ওয়াজ শুনলে যে সব পাইতেন, আজকে কষ্ট করছেন সব মাহফিলের জন্য, আজকের মাহফিলের বিনিময়ে সেই ভালো দিনের চাইতে 100 গুণ বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার হুজুরকে আপনারা হয়তো ধিক্কার দিচ্ছেন, নাসির সাহেব হুজুর আমাদের ফরিদপুরের হুজুর, ওনার ওয়াজ শোনার জন্য আমরা এত আগ্রহী, আর ওনারে আনতে আনতে তুমি বর্ষাকালে আছো, তুমি আর পাইলে না দিন। ওনার কোনো দোষ না, উনি আরো কয় মাস আগে গেছে। আমার ডায়েরি ফিল আপ হয়ে গেছে রমজানের 2-3 দিনের ভিতরে, আগামী রমজান পর্যন্ত একদিনও খালি নেই, প্রত্যেক দিন 2টা করে মাহফিল। নভেম্বরের থেকে, এই মাসের 27 তারিখের থেকে ডবল শুরু হয়েছে। এখন যে যা পাইছে তাই নেছে। আগস্টের 26 তারিখের থেকে মাহফিল শুরু হয়েছে। আমার মাথায় ছাতি একটা, শ্রোতাকে মাথায় মাথায় ছাতি, এই ছাতি মুড়ি দেওয়াজ করছি। উনি তো পাইছে ভালো তারিখ, কাইলে তো ভালো ছিল, দিন ভরে ভালো ছিল, বিকেলে বৃষ্টি নামবে, এটা কি উনি জানেন কি যে বৃষ্টি নামবে? আর নামাই দেশে খেয়ে কিয়ামত কবে হবে আল্লাহ জানে। ওয়াইনাজিলুল গাইসা, কোন মেঘে বৃষ্টি নামবে আল্লাহ জানে। ওয়াইনাজিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মায়ের পেটে সন্তান আছে আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কি ইনকাম করবে এটা আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কে কোন জায়গা মারা যাবে এটা আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে উনার নামে দোষ দিয়ে লাভ নাই। ও দোস্ত রে, আল্লাহ পাক রব্বুল যুবক আমার দিক তাকাও, ওয়াজ শুনে জীবনের মোড় ফিরেব, ওয়াজের দ্বারা আমার জিন্দেগির মোড় ফিরেব। স্টার্টিং বাম দিক আছে, কোন দিক? নামাজ না পড়ার দিক কোন দিক? রোজা না রাখার দিক কোন দিক? মদের দিক কোন দিক? এবাগাজা কোন দিক? জেনা ব্যভিচার কোন দিক? সব স্টার্টিং বাম দিক। দাড়ি কাটা কোন দিকে স্টার্টিং? দাঁড়াই মোতা খাড়াই খা, আইটে আইটে পায়খানা করা, এগুলো কোন দিকে স্টার্টিং? সব বাম স্টার্টিং না? জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, বাবার দরবারের, খাজার দরবারের গান, এগুলো সব স্টার্টিং কোন দিক? বান্দরে চুল রেখা, ঝাঁকড়া চুল রেখা, চোর কাটিং, এ পাশে 3 পোষ, ও পাশে 3 পোষ, এই চুলগুলো কাটা সব বাম দিকের স্টার্টিং, ঠিক না? ওখান থেকে ফিরে এসে সমাজে তুমি ভালো হও, ভালো হয়ে চললে সকলে ভাই আমার দিক তাকাও। চুল রাখছো যে কায়দায়, এই পাশে কুত্তো চুলা দিয়ে উপরে সাইডে রেখে দিচ্ছে, আবার এই জায়গা 3 পোষ, এটা হলো চোর কাটিং। এটা কি কাটিং? আর এই পোষ দিয়া ছাড়া খালি শুধু উপরে ঝাঁকড়া দিয়ে রাখে, এর নাম হলো লুচ্চো কাটিং। কি কাটিং? তুমি এই কাটিং কুটিং কাইটি আর পাশা বের করা প্যান্ট পরে যে ডিলিক দিয়ে বেড়াচ্ছ, নায়ক মার্কা গেঞ্জি গাই দেয়া, তুমি তো মনে মনে খুশি হচ্ছে যে এইভাবে চললে এক শ্রেণীর মেয়েরা আমাকে লাইক করবে। তুমি ভাবতেছো তোমার লাইক করবে, যার কাছে তুমি লাইক নেওয়ার জন্য এইভাবে চলছো, তুমি ওর একটা মেয়ের সাথে একটু বিয়ের প্রস্তাব দাও। লাইকের ফাইনাল কি? যে তোমার পছন্দ করলে হয় তোমার বিয়ে করতে চাবে, অথবা তুমি বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হবে, এই তো তোমার লাইকের উদ্দেশ্য, এছাড়া আর কি? তাহলে তুমি যেই মেয়েটারে খুশি করার জন্য এই পোশাকে চলছো, এইভাবে চুল কাটছো, এইভাবে প্যান্ট পরছো, এইভাবে নায়ক মার্কা গেঞ্জি গাই দিয়ে তুমি একেবারে হাতে ব্যাজলেট পরে মোটরসাইকেলে উল্টো দিক ফিরে চালাচ্ছ, পিছনের দিক ফিরে, তুমি এই মেয়েগুলোর কাছে একটু বিবাহের প্রস্তাব পাঠাও, দেখবা কি জবাব আসবে। ওই মেয়ে যদি তার বাপরে কয়, মেয়ের বাপ যদি মেয়েরে কয়, মা এখান দিয়ে একটা ছেলেরে যেতে দেখো না মা, ছেলেটা যে ঝাঁকড়া চুল, প্যান্ট পরে পিছনের দিক দিয়ে 1 বিঘে খোলা, পাশা বের করা একটা ছেলে দেখো না মা, ওই ছেলেটা যে নায়কের মতো সালমান শাহর মতো গেঞ্জি গায়ে দেয়, দেখেছো? হ্যাঁ মা দেখ, ওই ছেলেটা তোমার সাথে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আমার কাছে, তুমি কি রাজি? মেয়ে বলবে, আব্বা আমার জীবনও বিয়ে দেওয়া লাগবে না, বিয়ে দিতে তোমার অসুবিধে, কোনো জায়গায় খাটাতে অসুবিধে, আমার এই যে তুমি রান্নাঘরের খুঁটি দিয়ে তুইও, বাড়ি তো দূরে একটা বস লাগে বতি, আমারে সেইভাবে রেখে দিও, তোমার কামাইও কোনোদিন খাবো না, তবু ওই গাদার সাথে আমার বিয়ে দিও না, ওই দাতালের সাথে আমার বিয়ে দিও না, ওই লুচ্চর সাথে আমার বিয়ে দিও না, ওই বিয়াদবের সাথে আমার বিয়ে দিও না। কথা বলেন ঠিক ঠিক না? তুই যার কাছে
কাছে লাইক পাওয়ার জন্য এই সাজে সাজলি, সে তোরে জুতো মারছে, সে তোরে লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিছে। তোর এই সাজের কি দাম? যুবক কলেজে পড়, ভালো হ, নামাজি হ, রোজাদার হ, টুপি পর, পাগড়ি পর, চুল সুন্দর ভাবে কাট। নয় তুই স্কুল কলেজের পোশাকই পর, সমস্যা নাই, চুল কটা একটু ভালো করে কাট, নামাজটা ঠিক করে পড়, দাড়ি কটা রেখে দে। তুই যে কোনো ভালো মেয়ের সাথে বিবাহের প্রস্তাব দিবি, দিতে যে দেরি সেই সাথে গ্রহণ করতে দেরি না। প্রস্তাবের সাথে সাথে বলবে, আব্বা আমাদের কলেজের ভিতরে জামাল ভাই অতুলনীয়, তাকে তো আমরা সকলেই লাইক করি, সে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আব্বা কোনো কিছুর বিনিময় না, সে কি চায় তারে তাই দিয়ে আমার বিয়ে দিয়ে দাও। এত খুশি হয়ে সে রাজি হবে। আর তুই যাদের কাছে ঘুরছিস ওই যে আদা ল্যাংটা হইয়া, সেগুলো তোর জুতোর তলায় গুম হয় লাথি মেরে চিৎ করে দেয়। কথা ঠিক কি দিবি না? সেম যেই মেয়েটা, মহিলারা শুনতেছেন নিউজ, যেই মেয়েটা রাস্তায় তুমি এভাবে অর্ধউলাঙ্গিনী হইয়া গারমাতের কাপড় ফেলাই দিয়া স্কিন টাইট পাজামা পরিয়া সেরেম একটা টেপ পইরা বব কাটিং চুল কাইটা হাতে কানে চুরি নাই গায়ে মাথায় কাপড় নাই, তুমি রাস্তায় যে ঝাঁকি মেরে মেরে চলতেছো, আর মোটর সাইকেলে তুমি দুই পাশে পা দিয়ে বসে রয়েছো কুত্তর মতো এক যুবকের ভিটির পর উবো তৈয়া, তুমি মনে করতেছো যে তোমার দেশের যুবকরা লাইক করবে, তার একটা যুবকের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে দেখ কি কয়, আব্বা তোমার পায়ে ধরি, ওই 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 ল্যাংটা ঘোড়া বাড়ি আনলি পারা কয় বাবা জোড়া লাথি খেয়েছি উড়ি যাবে। কথা কন না কে? গরুতি লাথি মারে এক পাও দিয়ে, আর ঘোড়ায় লাথি দুই পাও দিয়ে। তাই এ মাইয়া তুই যাকে কাছে লাইক নিবি বলে এই সাজলি, তারা দেখতে কি কয়, তারা তোরে লুচ্চ কয়, তারা তোরে ব্যবসা কয়, তারা তোরে খানকি কয়, তারা তোরে গালি দেয়। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে তো এই সাজের ভিতরে কি দাম? তুই বোরকা পরে চল, মুফতি মুহাদ্দিসের সাথে বিয়ের প্রস্তাব, ওলামায়ে কেরাম রাজি হয়ে যাবে। নওমান থেকে ফারেক হয়ে আসছে, এই মেয়েটাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। মেয়েটা কলেজে পড়ে, বোরকা পরে যাতায়াত করে, মেয়েটা স্বাভাবিকভাবে এ বাড়ি ও বাড়ি বেড়ায় না, রাস্তাঘাটে খালি গায়ে বেরোয় না, বাড়ির ভিতরে পর্দার সাথে থাকে। মেয়েটা নামাজ পড়ে কলেজে, তাতে কি হবে? বোরকা তো পরে, যে কোনো মুহাদ্দিস রাজি হয়ে যাবে, যে কোনো অফিসার রাজি হয়ে যাবে। শত শত অফিসার, প্রাথমিক অফিসার র্যাঙ্কে চাকরিতে ঢুকছে, আমার কাছে প্রস্তাব দিয়েছে, হুজুর একটা ভালো মেয়ে খুঁজে দেন, বিয়ে করব। আমি বললাম আপনারা কলেজের বিসিএস ক্যাডার, আপনাদের মেয়েকে আমরা খুঁজে দেবো, কলেজে আছে না? হুজুর কলেজের মাইয়ে সব ছেলে হয়ে গেছে, কলেজের মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে, প্যান্ট পরে, শার্ট গায়ে গেঞ্জি পরে। হুজুর অবিয়ারও কীর্তি, ওর মধ্যে কিচ্ছু নাই, খোলা খোলা সিগারেটের শুকো ফেলাই দিলি কালি কাগজ, ও তাই হয়ে গেছে, ভিতরে কিচ্ছু নেই। তাহলে মাইয়ে তোর এই সাজের কি দাম? এই চরিত্রকে পরিবর্তন করা দরকার আছে না নাই? যুবক স্বীকার করা আছে না নাই? দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে তোমার চরিত্রের প্রশিক্ষণ নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই। তোমার স্কুলে বাংলা শিখাবে, অঙ্ক শিখাবে, জ্যামিতি শিখাবে, বীজগণিত শিখাবে, পাটিগণিত শিখাবে, ইংরেজি শিখাবে, ভূগোল শিখাবে, রাজনীতি শিখাবে, ইঞ্জিনিয়ারিং শিখাবে, ডাক্তারি মেডিকেল সায়েন্স শিখাবে, তোমাকে ইত্যাদি ইত্যাদি শিখাবে। সব কিছুর মিলে তোমার দুনিয়া শিখাইলো, তোমার দুনিয়া শিখাইলো, কিভাবে তুমি দুনিয়ায় কামাই করে খেতে পারবা তাই শিখাইলো। আখেরাত তোমার শিখাই নাই কেউ, তোমার মানবতা শিখাই নাই কেউ, কোন ভাবে চললে তুমি অরিজিনাল মানুষ হইতে পারবা। এই কোর্স তোমার স্কুলে নাই, কলেজে নাই, বিশ্ববিদ্যালয়ে নাই। আল্লাহু আকবার। এই কোর্স আছে একমাত্র আল কোরআনের মধ্যে, যার কারণে নবী পাক গারে ঘেরায় 40 দিন পর্যন্ত জাবালে নূরের মধ্যে ইতিকাফ করার পরে লাইলাতুল কদরে, শবে কদরে জিবরিল আলাইহিস সালামের মারফতে আল্লাহ পাক নবী পাককে এই মানব জাতির মানবতা শিক্ষার জন্য একখান কিতাব প্রেরণ করা শুরু করলেন। সেই কিতাবের প্রথম সবক হলো, আমার সাথে পড়েন, ইকরা। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাযী খালাকাল ইনসান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিখিয়েছেন আল্লাহ মানব জাতিকে যা তারা জানতো না, যা তারা জানতো না। তারা মনুষ্যত্ব থেকে নামতে নামতে, মনুষ্যত্ব থেকে নামতে নামতে একেবারে পশুর চাইতে নিচে চলে গেছে। কথা বলেন?
কোনো একটা পশু নিজের সন্তানকে নিজে হত্যা করে না। বাঘ এত হিংস্র, তারপরেও নিজের সন্তান মারে না। সাপ এত হিংস্র, তারপরেও নিজের সন্তান নিজে মারে না। কুকুর এত মানবতা তার ভিতরে, কুকুরের ভিতরে তো মনুষ্যত্ব নাই, সে তো কুকুর পশু, তাও সে নিজের সন্তান মারে না। শুকরে তার নিজের সন্তান মারে না। আর এই আরবের মানুষগুলো এত নিচে নামতে যে দেহিয়ায় কালবি পরবর্তীতে সাহাবা হয়েছেন, কাফের থাকাকালে নিজের 14টা মেয়ে কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিয়েছে একেবারে কাবাঘরের পাশে, বাবে আব্দুল আজিজের পাশেই, জমজম টাওয়ারের ওই পাশে, সিদ্দিক আকবর আবু বকরের বাড়ির কেবল এই পশ্চিম পাশে। ওই জায়গা এতখানি জায়গা আছে, খোলা জায়গা, ওই জায়গা কোনো বিল্ডিং নাই। 14টা পয়েন্টে কিছু বড় পাথর ফেলানো আছে। আমি জিজ্ঞেস করলাম এই জায়গা বিল্ডিং করে না কেন? এই জায়গা বিল্ডিং করাই যায় না। ও জায়গা বিল্ডিং করতে মাটি খুঁজতে গেলে যখন পিন মেশিন বসানো হয়, দমদম করে এমন ভাবে শব্দ হয় পুরো মক্কা শহর কাইপা যায়। এই যে 14টা পয়েন্টে পাথর দেয়া দেখতেছেন, এই 14টা পয়েন্ট হলো দেহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছিল। না জানি ওই জায়গা মাটির তলে কি আছে, ওরে মাটি খোঁজার জন্য পিন বসাইলে পুরো মক্কা শহর কাইপা যায়। ওরে মানবতা কোথায় নেমে গেছে যে নিজের সন্তানকে জিন্দা দাফন করে দেয়? সেই অমানুষগুলোকে মানুষ বানাইছে কোন ডাক্তারি বিদ্যায় না, কোন মেডিকেল সায়েন্সে না, কোন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের মানুষ বানায় নাই। তাদেরকে যেই শিক্ষা কোর্স আর যেই সিলেবাসে তাদেরকে মানুষ বানাইছি, ওই শিক্ষা সিলেবাসের নাম হলো আল কুরআন। निकल कर हेरा से सोए कौम आया, हमारे नबी निकल कर हेरा से सोए कौम आया और अपने साथ कीमिया ले आया। 40 दिन गारे हिराय थाइका বেরিয়ে আসছেন আমার নবী, সাথে একটা কিমিয়া নিয়ে আসছে। কিমিয়া মানে পরশ পাথর, কিমিয়া মানে পরশ পাথর। নিকাল কর হেরা সে সোয়ে কৌমে আয়া और अपने साथ কিমিয়া ले आया। আমার নবী একটা পরশ পাথর নিয়ে আসছে, ওর সাথে ওমরের সোয়া দেশে, ওমর কাফের থেকে মুমিন হয়ে গেছে। ওর সাথে আবু সুফিয়ানের সোয়া লাগছে, আবু সুফিয়ান কাফেরদের বড় নেতা হয়ে মুসলমান হয়ে গেছে। ও লক্ষ দোস্তরে 16 লক্ষ কাফের, এরা মূর্তি পূজা করতো। 360 খুদা দেব দেবীর সামনে সেজদা দিত, লাত উজ্জা মানাত আর হুবলের সামনে সেজদা দিত, সরস্বতী দুর্গা লক্ষ্মী আর কালী পূজার সামনে তারা, কালী প্রতিমার সামনে তারা সেবা দিত। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ছোঁয়ায় সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাদের নামে আল্লাহ নিজেই বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাআলা তাদের সকলের পর সন্তুষ্ট হয়ে গেছি, ওরা দুআন, আর তারা আমার পর সন্তুষ্ট হয়ে গেছে। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ও দোস্তরে, এই মূর্তি পূজার এই কাফের গুলো এত দামি হয়েছে কি জেনারেল কোন সার্টিফিকেটের ছোঁয়ায় না কোরআনের ছোঁয়ায়? বিশ্বাস করেন না? কোরআনে মানুষকে দামি বানায় না বেদামি বানায়? একটু প্রমাণ আমি চোখের সামনে দিয়ে দেই। আমি তো গোপালগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের ছেলে। আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী ছাড়া, প্রধানমন্ত্রী তো খালি গোপাল লেগে না, সবাই বাড়ি গোপালগঞ্জ, উনি বাদ, আম্মা বাদ, আর বাকি যারা আছে ওর মধ্যে পুলিশ প্রধান আছে, ওর মধ্যে গোপালগঞ্জের ভিতরে র্যাবের প্রধান আছে, গোপালগঞ্জে বিচারপতি আছে, গোপালগঞ্জের রাজনৈতিক বড় বড় নেতা আছে, শিল্পপতি, কোটিপতি, বাংলাদেশের পোল্ট্রি ফার্মের সবচাইতে বড় ব্যবসায়ী 1 নম্বর গোপালগঞ্জে। এইরকম বড় বড় পণ্ডিত আছে, তাকে কিডা কয়জন রে চেনেন? কয়জন রে চেনেন? কেউ তাকে চেনেন না। তাকে সার্টিফিকেটের অভাব নাই, বিদেশ থেকে লন্ডন বিলাত এখানে ওখানে যাইয়ে যেয়ে বস্তা ভরে সার্টিফিকেট আইনিয়া গোপালগঞ্জে ধনী বানাই দিচ্ছে, বাংলাদেশটা শীর্ষে উঠে দিচ্ছে, ডিজিটাল বানাই ফেলাই দিচ্ছে একেবারে সবকিছু। তাকে কেউ রে চেনেন না। আমার মতো খুদে মৌলবী, গায়ে পায়ে মানায় না, দেখতে শুনতে মানায় না, চেহারা ভালো না, গায়ে গোষ্ঠ নাই, শূন্য মুন্য একটা কালা মৌলবী রে আল্লাহর রহমতে সারা বাংলাদেশের কোনো থানা জেলা নাই যে সেই জায়গায় 2-5 জন মানুষ আমার না চেনে। কথা কয় না? আপনারা আমার নাম শোনেন নাই আগে? চেনেন না আগেতেই? ইউটিউব অন করলে আমারে পাওয়া যায় কি যায় না? বহুত হিন্দুরা পর্যন্ত ওয়াজ কানে আমার ওয়াজ লাগাইতে ঘুমায়,
কয় যে হুজুর আগে বড়ি না খালি ঘুম আসতো না, এখন আপনার আওয়াজ হয়েছে ঘুমের বড়ি, কিছুক্ষণ শুনতে শুনতে ঘুম এসে যায়। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান ইন্ডিয়ায় পর্যন্ত আমার শ্রোতা, বিশ্বের যে প্রান্তে বাঙালি আছে তারাই আমার আওয়াজের শ্রোতা মানুষের কাছে পরিচিত করে দিয়েছে। আমি সেই জন্য বলি যে কোরআনের ছোঁয়া যার লাগে তারাই আল্লাহ তাআলা দামি বানায় দেয়। ঠিক ঠিক, যদি কোনো মাটির সাথে লাগে মাটিরও দাম বাড়িয়ে যায়। আপনাদের এই গ্রামের নাম কি? বড়কুলা। বড়কুলা, বড়কুলা মানে বহুত বড় কুলা ছিল, ধান থতো, তাই নেই? যাই হোক, যেভাবে কবে আর কি একটা। আমার গ্রামের নাম সুলতান শাহী। সুলতান শাহী একটু কন্দি। আমি একটু কোয়াচ্ছি এই জন্যই যে আমার গ্রামে মাস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাকে কেন নামে আমার সুলতান শাহীরে চেনে না। আল্লাহর রহমতে আমার নামে সুলতান শাহীরে বহু জায়গা চেনে। তাহলে কেউ গ্রামটা চিনেতে পারে না, আলেমরা চিনেতে পারে। কেউ গ্রামে দামি বানাতে পারে না, কোরআনে দামি বানাইতে পারে। কথা কন ঠিক না? আপনাদের গ্রামে ডাক্তার, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, ডিসি, এসপি, ওসি, টিওনো, এমপি, মন্ত্রী, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বহু কিছু থাকতে পারে। কোনো তার কারণে আমি বড়কুলা মুখস্থ করতে পারি নাই। বড়কুলা এমনি আগের তো জানি, আমার মা বড়টা কুলায় ধান রাখতো, সেই ডেরে চিন্তা নিতে, আপনাকে এই ডে বড়কুলারে আমরা চিন্তাম না। আজকে ইনশাআল্লাহ এই বড়কুলা আজ রাতারাত আমেরিকাও চলে যাবে, বড়কুলা রাতারাত জাপান চলে যাবে। পৃথিবীর মানুষ যত জায়গা আছে সব জায়গায় বড়কুলা পৌঁছে যাবে, অন্য কোনো ওসিলাই না, মাদ্রাসার ওসিলাই। ঠিক না? এই যে দেখছেন না টাওয়ার দাঁড়ায় রয়েছে, চোখ পাকায় পাকায় চেয়ে রয়েছে আমার দিকে, ওরা রাতারাত সারা পৃথিবীতে পৌঁছায় দেবে। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। আমি এই কোরআনের দ্বারা দামি হয়েছি। আমার ছেলেদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কোরআন ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের অবস্থা এমন হবে, অপ্রাপ্ত গর্ভবতী মহিলা যদি সে মাঠে থাকে, যার গর্ভপাতের বয়স হয় নাই, 3 মাস 4 মাস 5 মাসে গর্ভবতী মহিলাও যদি সেখানে থাকতো, আর হাসরের মাঠের অবস্থা এমন হতো, ওইটা দেখা অপ্রাপ্ত গর্ভবতী মহিলার বাচ্চাটা অনায়াসে পড়ে যেত, সে টেরও পাইতো না। আর মানুষকে দেখবা যেন শকর মানে মাতাল, মদ খা মানুষ দেখছেন না? দেখছেন নাকি? কইতে দেখলেন? মাঝে মাঝে দেখা যায় দুনিয়াটা তো মদ খাইয়ে গোপনে পলাই ওই জায়গাতে খাইয়ে করে হুশ হয়ে বাড়ি আসে, আর কিছু আছে একেবারে মদ খাইয়ে অজ্ঞান হয়ে রাস্তায় নেমে যায়। আমি একবার দেখি, তখন ঢাকায় পড়তাম, রাজফুলবাড়ি সাভারের থাকলে আরো 2-3 একদিন উমরা করানো হয়ে যেত আল্লাহর রহমতে। ছেলেকে পুরস্কার দেব উমরা, কারণ তারা আমাদেরকে কিয়ামতের ময়দানে এই হাফেজ হওয়ার কারণে মতির মেম্বার আর নূরের পাগড়ি পুরস্কার দেবে। কোন সুবহানাল্লাহ। 5টা হাফেজ হয়ে গেছে, 5 কান চেয়ার আর 5টা পাগড়ি আমাদের নামে বরাদ্দ হয়েই গেছে। আমার একার নামে 5 কান, ওর মাও কিন্তু 5 কান পাবে। 2 জনে 2 খানে বসবো, আর 4 খানে আমার মা বাপরে দেবো। আবার আমার মা বাপও পেয়ে গেছে, আমরা 4 ভাই হাফেজ মৌলানা। আমার মা বাবার আমাকে তা উদরা লাগবে না, ওনাকে নামে আলাদা আছে। আমার দাদা দাদিও পেয়ে গেছে, আমার নানা নিরিও পেয়ে গেছে, তাকে ওলিয়া আলাদা আলেম। আমার গোষ্ঠী শুধু কওমি মাদ্রাসার আলেম, একটা আলিয়া মাদ্রাসার আলেম, সব কওমি মাদ্রাসার আলেম। না খাইয়ে নাই কেউ। আমার গ্রামের ভিতরে আমার মাদ্রাসায় সবচাইতে বড় ডোনার আল্লাহ আমারে বানাইছে। আমি অহংকার করার জন্য বলছি, আমি খুশি হয়ে কইতেছি যে আল্লাহর কোরআন পড়নেওয়ালাদেরকে মানসিক কয় রাইতে বিদ্যা, সার্টিফিকেট নাই, কওমি মাদ্রাসা বলে করিয়ে খাবে কি, বাঁচবে কি খাইয়ে, তা তো পরের কথা, মরার সময় বা কি খাইয়ে মরবে। কওমি মাদ্রাসা বললি কি খাইয়ে বাঁচবো? ওরা সরকারের জীবনে চাইরে না, ঘুষ দিয়ে চাকরি করি না। আমার মাদ্রাসার শাইখুল হাদিস মাসে 15 দিন পড়ায়, মাসে 15 দিন পড়ায়। আমি তারে পার্সোনাল ভাবে মুরগি খাওয়াই, আলাদা দেশি মুরগির ডিম খাওয়াই, সরিষার তেলের রান্না খাওয়াই। 15 দিনই তারে 30,000 টাকা দিয়ে বাড়ি পাঠাই। আল্লাহর কোরআনের বদৌলতে, হাদিসের বদৌলতে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছে। ও দোস্ত, মাদ্রাসা এলাকার দাম বাড়ায়, মাদ্রাসায় গ্রামের দাম বাড়ায়, আল্লাহর কোরআনের ওসিলায় সম্মান বাড়ে। কথা বলেন ঠিক না? আলিয়া কওমিয়া বলে কোনো কথা না। মাদ্রাসা কাকে বলে একটু কয়ে দে, এদিক তাকান। মাদ্রাসায় পড়ান ছেলেদেরকে কি উদ্দেশ্যে? আমার ছেলেটা আলেম হবে, কথা কয় না? আলেমদের একটা ইউনিফর্ম আছে না নাই? ইউনিফর্ম বোঝেন নাই?
জাতীয় পোশাকের ইউনিফর্ম বলে, পুলিশের পোশাকে পুলিশের ইউনিফর্ম, বিডিআর এর পোশাকে বিডিআর এর ইউনিফর্ম বলে, ঠিক কি ঠিক না? প্রত্যেকের চুলের একটা কাটিং আছে না, বিডিআর গিয়ে করে চাম ছাটাই দিয়ে গোড়াই থেকে কলি খাটো করে কাটে, আর্মি গিয়ে সেভাবে কাটে, ওদের পোশাক আলাদা, বিডিআর এর পোশাক আলাদা, আর্মির পোশাক আলাদা, র্যাবের পোশাক আলাদা, এটা তাদের জাতীয় ইউনিফর্ম। তাহলে মাদ্রাসায় পড়তে দিছি ছেলেরে হুজুর বানাতি, তাদের একটা জাতীয় ইউনিফর্ম আছে না? 1 নম্বরে দাড়ি লম্বা হতে হবে, দাড়ি যখন হবে তখন লম্বা হবে, 1 মুঠের বেশি, 1 মুঠ হবে। 2 নম্বরে চুল ছোট হবে। 3 নম্বরে অবিরাম মাথায় টুপি পাগড়ি থাকবে। 4 নম্বরে সুন্নতি পোশাক হবে। 5 নম্বরে শরীয়তের খেলাফ কোনো কাম করতে পারবে না, মেয়েদের সাথে বেপরদায় একসাথে ক্লাস করতে পারবে না, একসাথে বসে উঠা বসা করতে পারবে না, ফোন আলাপ করতে পারবে না ফ্যামিলির সাথে। এইগুলো সব উলামায়ে কেরামদের জাতীয় ইউনিফর্ম। মাদ্রাসায় পড়ে যদি একটুক দাড়ি রাখে, আর মাদ্রাসায় পড়ে যদি জাকড়া চুল রাখে, মাদ্রাসায় পড়ে যদি শর্ট কামিজ পাঞ্জাবি পরে, স্কিন টাইট প্যান্ট পরে, আর উপরে একটা শর্ট কামিজ পাঞ্জাবি দিয়ে সেমলিগের মতো, আবার জাকড়া চুল রাখে, আবার একটুক দাড়ি, বগলও একটুক দাড়িও সেটুক, তো তোরে মাদ্রাসা ভর্তি করছি কোন চোর? তোর যদি সুন্নতি পোশাক ভালো না লাগে তুই কলেজে যা, ওখানে যে ল্যাংটায় থাকিয়ে চাইছে মুথা হয়ে ঘুরিয়ে বেড়াগে কেউ কিছু কবে না। মাদ্রাসায় পড়ে যদি সুন্নতি পোশাক পরতে না পারলি, তোর ওই মাদ্রাসার দরকার নেই, ওই মাদ্রাসার দরকার নেই। কথা কন ঠিক না? এই পাগড়িওয়ালা কটা দাঁড়া, দেই পাগড়িওয়ালা কজন দাঁড়া, পাগড়িওয়ালা কজন দাঁড়া, হই না দাঁড়া, এক জায়গায় দাঁড়া। আরে দেরি করে কেন? দেখেন তো কেমন লাগে, দেখেন তো কেমন লাগে, ভালো লাগে কি লাগে না? এর নাম হলো মাদ্রাসার ছাত্র, এর নাম কি? আর সে জায়গা যদি শর্ট কামিজ পাঞ্জাবি, রং বেরঙের কালার পাঞ্জাবি, সেমলিগে কামিজের মতো, বসো সেমলিগে কামিজের মতো, আবার চুল কাটছে সেরকম, আবার প্যান্ট তলে একটা স্কিন টাইট জিন্সের প্যান্ট পরছে, তুমি কি পড়ো? আমি মাদ্রাসায় পড়ি। তোমার জামাতের বই কিতাবের নাম কি? কিতাবের নাম করতে পারে না, বইগুলোর নাম টপ করে পড় দিয়ে একটু কোরআন শরীফ জীবনও শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। এগুলো মাদ্রাসা নয়, এগুলো মাদ্রাসা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের ছেলেরা তাহাজ্জুদ পড়ে, আমাদের ছেলেরা আমিন পড়ে, আমাদের ছেলেদের মাথায় পাগড়ি থাকে, তাদের গায়ে সুন্নতি পোশাক থাকে, এর নাম মাদ্রাসা। এইরকম মাদ্রাসা যদি করেন তাহলে তার নাম মাদ্রাসা। ছেলে যদি কেউ মাদ্রাসায় নিয়ত করেন দেওয়ার জন্য, আল্লাহর কাছে ওয়াদা করেছেন আল্লাহ ছেলে হলেই মাদ্রাসায় দেবো, তো যে মাদ্রাসায় দিলে সুন্নতের প্রশিক্ষণ না হয়, ওই মাদ্রাসায় দিলে খালি সার্টিফিকেটের লোভে ওই জায়গাতে সেন, কিন্তু সুন্নতি আলেম হয় না। ওই জায়গা দিলে আপনার এই মান্যত পুরো হবে না, ও জায়গা দিলে মান্যত পুরো হবে না। যেটারে মাদ্রাসায় দেবেন আল্লাহর রাস্তা ছেড়ে দেবেন, ওর রুজির মালিককে, খাওয়াইকে। বাংলাদেশের কোনো সার্টিফিকেট আলারা সরমুনার পীর সাহেবের সাথে খাইয়ে পারে, রসুলগুরির পীর সাহেবের সাথে খাইয়ে পারে, তাকে টাকার পর্যন্ত হিসেবের বলে তলব শুরু হয়ে গেছে। তাই তারা মৌলবী খয়রাইতে, মৌলবী কি এত টাকা আসে কোন যাইতে, কইতে লজ্জা করে না। একদিন কইছে যে মৌলবীরা খয়রাইতে, এখন কয় যে মৌলবীকে টাকা বেশি হয়ে গেছে, হিসেব নাই। এই আমরা বুঝে এটা পাগল না মাতাল আল্লাহ জানে। কয় কি মৌলবীরা সায়েন্স পড়ে না, এই জন্য মৌলবীকে সার্টিফিকেট দেওয়া হবে না। আর সায়েন্স না পড়লে তারা কি কোনো আবিষ্কার করতে পারে বলেন? কথা কয় না। আবিষ্কার কিছু বানাইতে হলে সায়েন্স লাগে না? এই বন্দুক বানাতে সায়েন্স লাগে না? বোমা বানাতে সায়েন্স লাগে না? আমরা সায়েন্স পড়ি না বিদায় কওমি মাদ্রাসার হুজুররা আমাকে সার্টিফিকেটটাই দেয় না। আবার কয়দিন পরে কই ওঠে হুজুররা বোমা বানায় মারিয়ে দিয়েছে। আমরা সায়েন্স পড়লাম না, বানাতে পারি না বলে সার্টিফিকেট, তা বোমাটা আমরা বানালাম কি দিয়ে? তোমরাই তো পাগল, তোমরাই তো ছাগল। এক এক সময় একটা দেখাও, একটু আগে কইলে যে না সায়েন্স পড়ে না ওরা অশিক্ষিত, সার্টিফিকেট দেবো না। আবার বোমা মারার পরে বড় বোমা ওরা বানাইছে, তো তোমরা কি গুলার ডাটা বানাও? তোমরা কি কসু বানাও? তোর পিছনে কোটি কোটি টাকা খরচ করছে, তুই কি বানাতে পারছিস? পারছিস নসিমন, করিমন আর আলম সাধু, এই বানাতে পারো কেন? কাজের কিছু পারো না। পাগলের মতো এক এক সময় এক একটা করি ওঠে, পাগলের গোষ্ঠী, ঠিক ঠিক না? তাহলে আমরা মাদ্রাসায় বোমা বানানোর জন্য পড়তে দেই নেই, আমরা দিছি ছেলেদেরকে মাদ্রাসায় কিয়ামতের ময়দানে, যাতে আমি ওর ছেলেটা নূরের পাগড়ি পাই, আর আমাদের এলাকার মানুষগুলোকে যাতে আমার ছেলেটা গোসাই করাইয়া সুপারিশ করে জান্নাতে নিতে পারে। প্রথম চান্সে আব্বা মা, তারপরে দাদা দাদি, এরপরে নানা নানি, এরপরে শ্বশুর শাশুড়ি, এরপরে চাচা চাচি, এরপরে মামা মামি, এরপরে খালা খালু, এরপরে ফুফো ফুফু, এরপরে ভাই বোন, আপনজন যত আছে উস্তাদ সাগরে সব ধরে টান দিয়ে নিয়ে চলে জান্নাতে। আল্লাহ নবী বলেন ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতে সালাসা,
তিনজনে কিয়ামতে সুপারিশ করবে, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে আলেমরা, 3 নম্বরে শহীদরা। কোন কিতাবে লেখে নাই যে 3 নম্বরে তবলিগে 3 চিল্লে দিলি বারা সেও সুপারিশ করবে, কিন্তু কই নেই, ওই যেন উলামায়ে কেরামের কথা। তবে আলেমের সাথে ঘুরলে আলেম হওয়া যায়, কথা কোন ঠিক না? আলেমের সাথে তবলিগে গেলে আলেম শেখা যায়, আলেমের মাঠে বসলে আলেম পাওয়া যায়, আলেমের সাথে রাস্তায় দেয়টি বেড়ালি আলেম পাওয়া যায়, ঠিক কি ঠিক না? আমি চাইতেছি আপনাদের দেশে বড় বড় মাদ্রাসা হোক। এই মাদ্রাসার বিপক্ষে কারা কারা? এই মাদ্রাসার বিপক্ষে কারা কারা? একটা হাত উঁচু করেন দিই মোহাম্মতের সাথে। আমি একাই বিপক্ষে না, আমি বিপক্ষে না। জীবনটা দিয়েছি মাদ্রাসার জন্য, কিছু কামাই করে রাখতে পারি না। প্রত্যেক বছর আল্লাহ তাআলা অনেক দেয়, খুব দেয়, বিবেকুল পাইন আল্লাহ কত দেয়, কিন্তু সবই আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ নিয়েও নেয়। আলহামদুলিল্লাহ, আমি বুঝি এটা আমার হাতে আল্লাহ দিচ্ছে, আমার দিনে আল্লাহর দিনকে খেদমত করার জন্য। নইলে আমার মতো একজন মৌলবী, আমি সাইকুল হাদিস বুখারী শরীফ পড়াই, আমার বেতন বাংলাদেশের সর্বোচ্চ 35 থেকে 40,000 টাকা হতে পারে। ভালো কথা বলতে পারি, ঢাকা একটা মসজিদে ইমামতি করলে, হয়তো জুমার নামাজ পড়াইলে, খুতবা দিলে আর 40,000, 40-80,000 টাকা বেতন হতে পারে। পরিচালনা ক্যাপাসিটি ভালো আছে, একটা মাদ্রাসার মোহতামিম করলে আর 20,000, নয় সব মিলে 1 লাখ টাকা হলো। কিন্তু আমার আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা দেয় কি জন্য? তার দিনের খেদমতের জন্য, মাদ্রাসা করার জন্য। আমি বুঝি